بسم الله الحمد لله الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم إلى يوم المعاد. أما بعد، قال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। الحمد لله। শুরুতে আমরা আবারও প্রশংসা, কৃতজ্ঞতা, শুকরিয়া, শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয়, যার কোনো শরিক নেই, যিনি অমুখাপেক্ষী, যিনি প্রতিদ্বন্দ্বীহীন, সকল কিছুর উপর পূর্ণ নিয়ন্ত্রক, জন্ম মৃত্যু দানকারী, সুস্থতা অসুস্থতা দানকারী, যিনি আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপকরণ দান করেছেন, আলো বাতাস খাদ্য পানীয় সহ সকল ধরনের অনুকূল পরিবেশ দিয়েছেন, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য বাসস্থান, যানবাহন সহ সব ধরনের ব্যবস্থাপনা দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য প্রশংসা ছোট্ট কালিমাতুশ শুকরের মাধ্যমে আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম, শান্তি ও রহমত অজস্র ধারায়, অগণিত সংখ্যায় বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী ও রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শবান শিক্ষক, মানবতার মুক্তির দূত, পথভোলা মানুষের সঠিক পথের দিশাদানকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা, তার পরিবার পরিজন সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারী মুসলিম নরনারীর উপর বর্ষিত হোক শান্তি ও রহমত, আল্লাহুম্মা আমিন। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে দারসুল ফিকহের 102তম পর্বে সংযুক্ত সম্পৃক্ত হয়েছেন, শুরুতে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও মোবারকবাদ। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতার চাদরে আবৃত রাখুন, স্বাভাবিক রাখুন, তুলনামূলক ভালো পরিবেশে, ভালো স্বাস্থ্যের মধ্যে, ভালো চলাফেরার মাধ্যমে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমরা যেন আমাদের সময়, আমাদের শ্রম, আমাদের মেধা, আমাদের সম্পদ সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য প্রদর্শনের নিমিত্তে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আঞ্জাম দিতে পারি, সম্পন্ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকের 102তম দারসুল ফিকহে আমরা যে বিষয়ে কথা বলবো বলে ইচ্ছা পোষণ করছি সেটি হচ্ছে সিয়ামের বিধিবিধান সম্পর্কে, রোজার বিধিবিধান সম্পর্কে। বিষয়গুলো আলহামদুলিল্লাহ বারবার আলোচিত হওয়ার কারণে, বিশেষ করে হালাকার মাধ্যমে বিভিন্ন শাইখ মাশাইখদের কাছ থেকে শোনার কারণে, এবং আপনারাও আগের থেকে সচেতন হচ্ছেন, জানার আগ্রহ প্রদর্শন করছেন, সেই হিসেবে ব্যবস্থা গ্রহণ করছেন, বই পুস্তক, বিভিন্ন অডিও রেকর্ড ইত্যাদি সেগুলোতে জানাশোনার কারণে অনেকটুকুই আমাদের জানা হয়েছে, জানা রয়েছে আলহামদুলিল্লাহ। তারপরও অনেকে আছেন নবাগত, যারা দিন সম্পর্কে নতুন করে জানার চেষ্টা করছেন, অনেকে আছেন মনে রাখতে পারেন না। এই সবার জন্যই জানার, বুঝার এবং মনে করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই বিষয়গুলোকে আমরা আলোচনা করছি, যেহেতু নিশ্চিতভাবে, সন্দেহাতীতভাবে, নির্ভুলভাবে
জেনে বুঝে সে অনুযায়ী আমল করা, এটা প্রত্যেক মুমিন ও মুসলিমের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম, সে নারী হোক বা পুরুষ হোক, ছোট হোক বা বড় হোক, তার জন্য ইলম তথা দ্বীনের জ্ঞান, শরীয়তের জ্ঞান, যা আমল করতে হবে, যা করা অপরিহার্য, সে বিষয়ে জ্ঞান অর্জন করা আবশ্যক বা ফরজ। সে জায়গা থেকে যতটুকু না জানলে ফরজ ইবাদতগুলো ফরজভাবে, বিশুদ্ধভাবে, নির্ভুলভাবে, পরিপূর্ণভাবে আদায় করা যায় না, এতটুকু জানা আমাদের মুসলিম হিসেবে প্রত্যেকের জন্য আবশ্যক। তো আমরা সেগুলোই জানার, জানিয়ে দেওয়ার, স্মরণ করার, করিয়ে দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন আয়োজনে, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন উপকরণ ব্যবহার করে। এসো আল্লাহর পথে, কোরআনের আলোয় এই দ্বীনি হালাকা, ইলমি হালাকা, সেটার আহ প্রয়াস চালিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন, সংশ্লিষ্টদেরকে উত্তম জাযা দান করুন এবং এটাকে আরো দীর্ঘমেয়াদী করুন, দীর্ঘস্থায়ী করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত হালাকায় 101তম পর্বে সিয়াম এর আবশ্যকতা, অপরিহার্যতা, সিয়ামের আহ ফরজ হওয়ার জন্য কিছু শর্ত, কন্ডিশন, সেগুলো এবং সিয়ামের কিছু ফজিলত আলোচনা করেছি। আজকের দিনে ইনশাআল্লাহ আমরা সিয়ামের বিধিবিধানের মধ্যে অনেকগুলো বিষয় আলোচনায় নিয়ে আসার ইচ্ছা রয়েছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এগুলোর মাঝে প্রথমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব, আমরা যে গতদিন সিয়ামের কথা বলেছি, যেটি আল্লাহর সন্তুষ্টি লাভের নিমিত্তে নিয়ত সহকারে ফজর উদিত হওয়া থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাদ্য, পানীয়, স্ত্রী সম্ভোগ সহ অন্যান্য সিয়াম এর পরিপন্থী বা সিয়াম ভঙ্গকারী যে বিষয়গুলো রয়েছে, সেগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম বা রোজা। এই যে সিয়াম বা রোজা, এই সিয়াম বা রোজার মধ্যে মূলত দুটো বিষয় স্পষ্টভাবে ফুটে উঠেছে। একটা হচ্ছে এই ক্ষেত্রে নিয়ত থাকতে হবে, আরেকটা হচ্ছে নির্দিষ্ট সময়ে সিয়াম ভঙ্গকারী জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। পাশাপাশি আমরা শর্তগুলো আরো উল্লেখ করেছিলাম যে সিয়াম ফরজ হবে, মুসলিম হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, জ্ঞান সম্পন্ন হতে হবে এবং সুস্থ থাকতে হবে, নিজ এলাকায় অবস্থানকারী হতে হবে, নারীদের ক্ষেত্রে হায়েজ, নিফাস ইত্যাদি থেকে পবিত্র হতে হবে। এরকম অবস্থায় একজন ব্যক্তির ওপর সিয়াম ফরজ। এই সিয়াম মোটামুটি তিন ভাগে বিভক্ত, মৌলিকভাবে তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে ফরজ সিয়াম, যেটা রমাদান মাসে আদায় করতে হয়। ফরজ সিয়াম যেটি রমাদান মাসে আদায় করতে হয়, বছরে 1 মাস ফরজ, এটা হচ্ছে সিয়ামু রমাদান। আরেক ধরনের সিয়াম হচ্ছে সওমুল কাফারাত, কাফারার সিয়াম। যদি বিশেষ বিশেষ ক্ষেত্র রয়েছে, যেই ক্ষেত্রগুলোতে এই কাফারা মোচনকারী, মানে অপরাধের শাস্তি হিসেবে সিয়াম রাখার কথা বলা হয়েছে। যেমন জেহারের ক্ষেত্রে স্ত্রীকে আহ মায়ের হরমতের দিক থেকে মায়ের সমতুল্য করলে বা মায়ের পিঠের সমতুল্য করলে সেক্ষেত্রে যে কাফারা দিতে হয়, সেই কাফারার ক্ষেত্রে সিয়াম রয়েছে। অনুরূপভাবে কোনো ব্যক্তি রমাদান মাসে দিনের বেলায় রোজা রেখে স্ত্রীর সাথে মিলিত হলে সেক্ষেত্রেও কাফারা রয়েছে। আরো যে কাফারা গুলো রয়েছে, এইগুলো ফরজ, এইগুলো আদায় করতে হবে। আরেক ধরনের সিয়াম হচ্ছে সওমুন নাদর, মানতের সিয়াম। মানতের সিয়াম, কেউ মানত মেনেছেন, মানসি করেছেন বা নজর মেনেছেন যে তিনি সিয়াম রাখবেন, সিয়াম পালন করবেন ইত্যাদি। এটা কন্ডিশনাল হতে পারে অথবা আনকন্ডিশনালও হতে পারে। আহ সুস্থ হলে সিয়াম রাখবেন, অথবা সফলতা লাভ করলে সিয়াম রাখবেন, বিপদ থেকে বাঁচলে সিয়াম রাখবেন, এরকম। তিনি সুস্থ হয়েছেন অথবা বিপদ থেকে উদ্ধার পেয়েছেন অথবা সফলতা পেয়েছেন, তখন তার জন্য সিয়াম রাখা আবশ্যক। তো এই সিয়াম গুলো হচ্ছে ফরজ সিয়াম বা আবশ্যকীয় সিয়াম। এর বাইরে সিয়ামের আরো বিভিন্ন প্রকার রয়েছে। ফরজ সিয়ামের পাশাপাশি মুস্তাহাব যে সিয়াম রয়েছে, সুন্নাহ বা নফল সিয়াম রয়েছে, সেগুলো রয়েছে, সেগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা ফরজ সিয়াম গুলোর মাঝে রমাদান মাসের যে সিয়াম রয়েছে, রোজা রয়েছে, সেই সিয়াম বা রোজা সম্পর্কে আলোচনা নিয়ে আসব।
রমাদান মাসের রোজা এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত দ্বারা ফরজ করেছেন, যেমনটা আমরা গতদিনে বলেছি। সূরা আল বাকারার আহ সম্ভবত 155 নং আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, 185 নং আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মাঝে যারা রমাদান মাসকে পাবে তারা যেন তার সিয়াম পালন করে। অনুরূপভাবে একাধিক বিশুদ্ধ হাদিস যেখানে বলেছেন যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর, এর মাঝে একটি হচ্ছে সওম রমাদান অথবা সিয়াম রমাদান, রমাদান মাসের সিয়াম রাখা, রোজা রাখা। এই যে রমাদান মাসের রোজা এটা ফরজ, এটা হচ্ছে ফরজ। কাদের উপর ফরজ আমরা গতদিন বলেছি, এখনো মনে করাই দিলাম। রমাদান মাসের রোজা যেহেতু ফরজ, সেই হিসেবে এই রোজার সাথে সংশ্লিষ্ট একটা গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে রমাদান মাস শুরু হওয়া। রমাদান মাস শুরু হওয়া, রমাদান মাস কিভাবে শুরু হবে, কখন থেকে শুরু হবে, অনুরূপভাবে কখন শেষ হবে, এই বিষয়গুলো সম্পর্কে জানা। আমরা কোরআনের আয়াতের মাধ্যমে জেনে থাকবো। সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বছরে মাসের সংখ্যা 12টি। এটা একেবারে আসমান জমিন সৃষ্টির দিন থেকে নিয়ে, সেই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত বছরে মাসের সংখ্যা 12টি। এই মাসগুলো পর্যায়ক্রমে আসে আরবি ক্যালেন্ডার অনুযায়ী বা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী অথবা ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী। এই মাস আহ যেটি চাঁদের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ চাঁদের হিসেবে গণনা করা হয়, চাঁদের হিসেবে গণনা করা হয়। আরেকটা সৌরবর্ষ বলা হয়, যেটা সূর্যের হিসেবে গণনা করা হয়। এটাও ইসলামী শরীয়তে অনুমোদিত, তবে শরীয়তের বিধিবিধানগুলো চন্দ্রবর্ষ বা চাঁদের সাথে আহ ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য চান্দ্রবর্ষ বা চাঁদের হিসেবে মাসের সংখ্যা, মাসে দিনের সংখ্যা 29টি বা 30টি। এক মাসে দিন হবে হয়তো 29 অথবা 30। এটা সহিহ বুখারী এবং মুসলিমের অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে উপস্থাপন করছেন, আশ-শাহরু হাকাযা হাকাযা হাকাযা, দুই হাত এর পাঁচটা পাঁচটা 10টা আঙ্গুল সম্প্রসারিত করে দুইবার দেখিয়েছেন, তৃতীয়বারের বেলায় একটা আঙ্গুল গুটিয়ে নিয়েছেন। এভাবে দেখিয়ে বলছেন যে মাস হচ্ছে, আরবি মাস হচ্ছে এইভাবে এইভাবে এইভাবে, অর্থাৎ দুই হাতে 5 5 10 আঙ্গুল, 10 আঙ্গুল দিয়ে একবার হলে 10, দ্বিতীয়বার হলে 20, আর তৃতীয়বারে একটা আঙ্গুল গুটিয়ে নিয়েছেন, নিয়ে বলেছেন 9। তাহলে 10 10 20 আর 9 29। কোথাও কোথাও এরকম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আমরা হচ্ছি নিরক্ষর জাতি। নিরক্ষর জাতি অর্থাৎ আমাদের মাঝে অক্ষর জ্ঞান সম্পন্ন লোকের, প্রাতিষ্ঠানিক বিদ্যা সম্পন্ন লোকের অভাব রয়েছে। অতএব মাসের সংখ্যা হচ্ছে এরকম এরকম এরকম, ইশারা করে বলেছেন। কোন কোন বর্ণায় এসেছে আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, 5 5 10 আঙ্গুলকে সম্প্রসারিত করে 3বার বলেছেন, মানে 30 দিন। তাহলে মাসের সংখ্যা হয়তো 29 দিন হবে অথবা 30 দিন হবে। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী বা চাঁদের হিসেবে কোনো মাস 28 দিনও হবে না, 29-এর কম, আবার 30-এর বেশি 31 দিনও হবে না। এটা একেবারে ফিক্সড, সর্বোচ্চ 30, সর্বনিম্ন 29। তাহলে আমরা মোটামুটি হাদিস দ্বারা এতটুকু কনফার্ম হলাম যে আরবি মাস হচ্ছে 29 দিন বা 30 দিন, 28 দিনও নয়, 31 দিনও নয়। এখন এই মাসের শুরুটা কিভাবে বুঝবো? শুরুটা কিভাবে বুঝবো যে রমজান মাস শুরু হলো কিনা, তার রমজান মাস শেষ হলো কিনা? এই শুরু এবং শেষ নির্ধারণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চিরস্থায়ী একেবারে সব স্থান কাল ইত্যাদির জন্য নির্ধারণ করে দিয়েছেন, সেটা হচ্ছে চাঁদ দেখে মাসের শুরু নির্ণয় করা। চাঁদ দেখে মাসের শুরু নির্ণয় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে
সিয়াম শুরু করো আর চাঁদ দেখে সিয়াম শেষ করো। তার মানে আপনি যখন নতুন চাঁদ নতুন চাঁদ দেখবেন তখন মাসের শুরু, তখন থেকে মাসের গণনা শুরু হবে এবং তখন থেকে সিয়াম রাখা শুরু হবে। আবার এই চাঁদ দেখতে দেখতে যখন আবার নতুন চাঁদ আসবে তখন এই মাস শেষ, পরের মাসের শুরু, তখন আর সিয়াম রাখা যাবে না, তখন সিয়াম শেষ হয়ে যাবে। তো এই যে এইভাবে চাঁদ দেখে সিয়াম শুরু করা, মাস গণনা শুরু করা, মাস শেষ করা, সেটার কথা বলেছেন। এখানে অনেক সময় বিপত্তি বাধে যে মাস দেখা গেল 29 দিন আমরা চাঁদ দেখে শুরু করলাম, নতুন চাঁদ উঠেছে আজকে, তারিখ শুরু হলো, এই তারিখ গুনতে গুনতে 29 তারিখে চাঁদ দেখবো, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন, আকাশ মেঘাচ্ছন্ন, অথবা আকাশ ধূলিবালিতে আহ দেখা যাচ্ছে না। এরকম অবস্থায় আমরা চাঁদ কিভাবে দেখবো, দেখতে পাবো না। এরকম ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন গুম্মা আলাইকুম ফাকদুরু সালাসিন, যদি 29তম দিনে চাঁদ দেখার কথা চাঁদ দেখতে না পাও, তাহলে এটা 30 পূর্ণ করবে, 30 পূর্ণ করবে। মানে গণনায় চলে আসতে হবে তখন। চাঁদ দেখা যাক আর না যাক, চাঁদ দেখা গেলে তো গেলই, আর যদি না দেখা যায় তাহলে এটা 30 পূর্ণ করবে। তো এইভাবে 29তম দিন দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখার ব্যাপারে বলা হয়েছে। চাঁদ দেখে যদি চাঁদ দেখা যায় তাহলে তো পরের দিন 1 তারিখ, নতুন মাস শুরু। আর যদি চাঁদ না দেখা যায় তাহলে পরের দিন 30 তারিখ, এই মাস 30 পূর্ণ হবে। আর যখন 30 পূর্ণ হয়ে যাবে পরের দিন নিশ্চিত হচ্ছে, তার পরের দিন নিশ্চিত হচ্ছে যে এটা নতুন মাসের 1 তারিখ, নতুন মাসের 1 তারিখ, তখন আর চাঁদ দেখার বাধ্যবাধকতা নেই। 29তম দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। 30 তারিখ যখন হয়ে যাচ্ছে তখন তার পরের দিন 1 তারিখ এটা নিশ্চিত, যেহেতু আরবি মাস 30 থেকে 31 হয় না। আচ্ছা, এই একটা পদ্ধতির মাধ্যমে মাসের শুরু এবং শেষ নির্ণয় করা যাবে, সেটা হলো চাঁদ দেখার মাধ্যমে এবং গণনা করার মাধ্যমে। প্রিয় উপস্থিতি, সেই হিসেবে যখন আমরা শাবান মাস নির্ণয় করতে পারছি, শাবান মাসের চাঁদ দেখেছি অথবা তার আগের মাসের চাঁদ দেখেছি, মাস গণনা করে আসছি, এইভাবে যখন সেই ধারাবাহিকতায় শাবানের পরে, শাবানের 29 তারিখ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা যাবে, তাহলে পরের দিন হচ্ছে বা ওই রাত থেকে চাঁদ দেখার সময় থেকে নিয়ে রমাদান মাস শুরু। অথবা ওই দিন চাঁদ দেখা গেল না, আকাশ পরিষ্কার থাক আর মেঘাচ্ছন্ন থাক, পরের দিন হচ্ছে 30 তারিখ, পরের দিন 30 তারিখ, এটা শাবান মাসেরই শেষ তারিখ। এর পরের দিন নিশ্চিতভাবে রমাদান মাসের 1 তারিখ নির্ধারিত হবে, 1 তারিখ নির্ধারিত হবে এবং সেদিন থেকেই সিয়াম রাখা শুরু করতে হবে। এই হচ্ছে সিয়াম, রমাদান মাস শুরু হওয়ার একটা মাধ্যম। কিছু কিছু হাদিসে আরেকটি মাধ্যমের কথা বলা হয়েছে, এটাকে একটু সম্প্রসারণ করা হয়েছে। চাঁদ দেখে সিয়াম রাখা ছাড়া এটাকে একটু সম্প্রসারণ করা হয়েছে, সহজ করে দেওয়া হয়েছে কিভাবে। ফাইন শাহিদা শাহিদুন, ফাইন শাহিদা শাহিদুন, যদি একজন ব্যক্তি সাক্ষ্য প্রদান করে, সে চাঁদ দেখেছে, চাঁদ দেখার সাক্ষ্য প্রদান করে, তাহলে ওই ব্যক্তির সাক্ষীর ভিত্তিতে, ওই ব্যক্তির সাক্ষ্য প্রদানের ভিত্তিতে পরের দিন মানে চাঁদ দেখেছেন যখন থেকে ঘোষণা দিবেন, সেই আলোকে রমাদান মাসের সূচনা হবে, রমাদান মাসের সিয়াম রাখা যাবে। তবে অবশ্যই এই যে যে ব্যক্তি দেখেছেন তিনি মুসলিম হতে হবে, তিনি ন্যায়পরায়ণ হতে হবে এবং শরীয়ত কর্তৃক কোনো শাস্তি পেয়েছেন, বিশেষ করে মিথ্যা অপবাদ দেওয়ার যে শাস্তি 80 বেত্রাঘাত, এরকম কোনো দণ্ডপ্রাপ্ত হওয়া যাবে না। তো এরকম নির্ভরযোগ্য মুসলিম বিশ্বস্ত ন্যায়পরায়ণ ব্যক্তি যদি চাঁদ দেখেছেন, সেই সাক্ষ্য প্রদান করেন, তার সাক্ষীর ভিত্তিতে রমাদান মাস শুরু করা যাবে। তাহলে এই ক্ষেত্রেও আমরা যে বললাম যে ওটাকে একটু সম্প্রসারণ করা হয়েছে, এক্ষেত্রেও মূল মানদণ্ড কি? দেখা। মূল মানদণ্ড হচ্ছে চাঁদ দেখা। আপনি নিজে দেখেননি, আরেকজন দেখেছেন যে নির্ভরযোগ্য, তার সংবাদের ভিত্তিতে আপনি সিয়াম রাখা শুরু করবেন। না হলে প্রত্যেকেই চাঁদ দেখে সিয়াম রাখা দরকার ছিল, কিন্তু এতটুক
বিধান দিয়ে দেওয়ার কারণে এটা সহজ হয়ে গিয়েছে যে আপনি না দেখলেও একজন বিশ্বস্ত ন্যায়পরায়ণ মুসলিম নির্ভরযোগ্য মুসলিম ব্যক্তি তিনি দেখেছেন, তার সাক্ষ্য প্রদানের ভিত্তিতে আপনি সিয়াম পালন করতে সক্ষম হবেন। সিয়াম সিয়াম পালন করতে সক্ষম হবেন। এটাকে আরো সহজ করা হয়েছে। ইসলামী শরীয়ত আসলে সহজ ধর্ম। যারা এটাকে সহজভাবে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সহজই করে দিয়েছেন। আরো সহজ করা হয়েছে, আস-সাওমু ইয়াওমা ইয়াসুমুন ওয়াল ফিতরু ইয়াওমা ইফতিরুন। কোন এলাকা, সংঘবদ্ধ জনগোষ্ঠী, আর যদি সেটা মুসলিম সাম্রাজ্যের অধীনে হয়, তাহলে তো অবশ্যই যেদিন লোকেরা সিয়াম পালন করবে আপনিও সিয়াম পালন করবেন। অর্থাৎ মুসলিম শাসক কর্তৃক ঘোষিত যেই দিনে ওই এলাকার ওই অধ্যুষিত এলাকার লোকেরা সিয়াম পালন করবে, আপনারাও সেদিন সিয়াম পালন করবেন। এটা আরো সহজ করে দিয়েছেন যে সবাই একসাথে সিয়াম পালন করবেন। বিপত্তি দেখা দেয় যে এলাকায় হয়তো ইসলামী সাম্রাজ্য নেই, ইসলামী শাসক নেই, সেই জায়গাগুলোতে সেখানে তারা কিভাবে করবেন? সেই জায়গাগুলোতে বলা হয় যে মুসলিম যে কমিউনিটি রয়েছে, মুসলিমদের যে সংস্থা রয়েছে, যেটা ওই যে এলাকায় মুসলিমদের বিধিবিধান ইত্যাদি সেগুলো প্রতিপালন করার জন্য প্রতিনিধিত্ব করে, এরকম কমিউনিটি গুলো যদি বিশুদ্ধভাবে বিশুদ্ধভাবে কোরআন ও সহিহ হাদিসের আলোকে তাদের রীতিনীতিগুলো কি করেন, পরিচালনা করেন, তাহলে তাদের ঘোষণার উপরও নির্ভর করা যেতে পারে অমুসলিম দেশে, অমুসলিম জায়গায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা মোটামুটি পেলাম যে রমাদান মাসের সিয়াম রাখা ফরজ। আর এই রমাদান মাস শুরু হলো কিভাবে বা কখন থেকে গণনা করব সেটার ভিত্তি পেলাম আমরা যে শাবান মাসের 29 তারিখ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে, অথবা চাঁদ না দেখা গেলে শাবান মাস 30 পূর্ণ করে তারপরের দিন রমাদান মাসের 1 তারিখ গণনা শুরু করবে। এটা ব্যক্তি পর্যায়ে সকলে চাঁদ দেখবে, সম্ভব না হলে যারা দেখেছে তাদের সাক্ষীর উপর ভিত্তি করে অথবা মুসলিম শাসকের ঘোষণার উপর, চাঁদ দেখার ঘোষণার উপর ভিত্তি করে আহ সেই মুসলিমরা সিয়াম পালন করবেন, সিয়াম রাখবেন। এটা একটা চমৎকার সুন্দর বিধান। এই যখনই রমাদান মাস আসে, রমাদান শুরু হবে, চাঁদ দেখা যাবে ইত্যাদি এর উপর নির্ভর করে, অথবা রমাদান মাস শেষ হবে, তখনই একটা বিতর্ক সোশ্যাল মিডিয়ায় খুব ভেসে বেড়ায়, ঘুরে বেড়ায়। আমরাও বিভিন্নভাবে জিজ্ঞাসার মুখোমুখি হই, অনেকে জানতে চান, এবং এগুলো বিতর্কিত আলোচনা ইত্যাদি সেগুলো খুব চাওর হয়। সেটা কখন? এই রমাদান মাসের শুরু নিয়ে সেটা এরকম ভাবে, এইভাবে যে সারা বিশ্বের মুসলিমরা একই সাথে একই দিনে সিয়াম রাখবে, একই সাথে সিয়াম ভঙ্গ করবে, অর্থাৎ ঈদ উদযাপন করবে। সারা বিশ্বের মুসলিমরা একই দিনে সিয়াম রাখবে, একই দিনে সিয়াম ভেঙে ঈদ পালন করবে। মানে বিশ্বের মুসলিমদেরকে আহ একই দিনের সাথে সম্পৃক্ত করার জন্য, সীমাবদ্ধ করার জন্য এ ধরনের কথা বলা হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, এটা শুধু রমাদান মাস কেন্দ্রিকই নয়, বরং আরো যে দিবসগুলো রয়েছে যেগুলোতে গ্লোবালি বা বিশ্বব্যাপী ইবাদতবন্দি করা হয়ে থাকে, যেমন আশুরার দিন, যেমন আরাফা দিবসের সিয়াম, এইভাবে আপনার প্রত্যেক মাসে যে 3টি সিয়াম রয়েছে, আইয়ামে বীজ, 13, 14, 15 তারিখ এর সিয়াম, এরকম দিনগুলো কেন্দ্রিক যত ইবাদত রয়েছে সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য। যদিও এটা বেশি আলোচিত হয় রমাদান মাস কেন্দ্রিক, কিন্তু এগুলোর ক্ষেত্রেও এই বিষয়টা প্রযোজ্য। এই ব্যাপারে যারা কথা বলেন, বাহ্যিক দৃষ্টিতে তাদের উদ্দেশ্য মহৎ মনে হয় যে আল্লাহ আমাদের একজন সৃষ্টিকর্তা, মানে একাধিক সৃষ্টিকর্তা নয়, আমরা এক আল্লাহর ইবাদত করি, আমাদের রাসূলও এক, আমাদের কিবলাও এক, আমাদের জীবন বিধান কোরআন এবং হাদিসও এক। তা আমরা সবকিছু এক হওয়ার পরেও কেন ভিন্ন ভিন্ন দিনে একই ইবাদত কেন ভিন্ন ভিন্ন দিনে করব?
এই জায়গা থেকে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ তাদের উদ্যোগটা কত চমৎকার, কত মহৎ। কিন্তু এটা বাস্তবে অসম্ভব বা কাল্পনিক একটি উদ্যোগ, কাল্পনিক একটি উদ্যোগ, অবাস্তব একটি উদ্যোগ। সম্মানিত উপস্থিতি, আহ এটা, এই দাবিটা বাহ্যিক দৃষ্টিতে যদিও মহৎ মনে হচ্ছে, সুন্দর মনে হচ্ছে, চমৎকার মনে হচ্ছে, কিন্তু ইসলামী শরীয়ত এরকম একসাথে একই দিনে করতে হবে এই ধরনের কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি। এরকম কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি, বরং ইসলামী শরীয়তে ফ্লেক্সিবিলিটি রয়েছে। ইসলামী শরীয়তে সেই ছাড় এবং সুযোগ রয়েছে যে, এটা ছাড় বললে ভুল হবে, বরং এটাই হচ্ছে ইসলামী শরীয়তের বিধান। এটি হচ্ছে ইসলামী শরীয়তের বিধান যে চাঁদ দেখে সিয়াম পালন করবে। এই চাঁদ দেখা নিজের এলাকায় হোক, নিজের দেশে হোক, আর অন্যের দেশে হোক, যে যেখানে আছে সেখানে তারা চাঁদ দেখে সিয়াম রাখবে, চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করবে। এটাই হলো ইসলামী শরীয়তের বিধান। এখন এটা অবাস্তব বললাম কেন? প্রথমত হচ্ছে আমরা শরীয়তের বিধানটাকে একটু কনফার্ম করার চেষ্টা করি যে চাঁদ দেখে সিয়াম রাখবে, চাঁদ দেখে সিয়াম ছাড়বে। এটা তো আলহামদুলিল্লাহ একাধিক হাদিস দিয়ে প্রমাণিত, যেগুলো আমরা বললাম, সহিহ বুখারী মুসলিমের হাদিস। সংবাদের ভিত্তিতে হবে সেটাও বললাম, যে যদি কোনো ন্যায়পরায়ণ মুসলিম তিনি কি করেন, সংবাদ দেন, তাহলে তার সংবাদের ভিত্তিতেও বা সাক্ষ্য প্রদানের ভিত্তিতে এটা প্রযোজ্য হবে। কিন্তু বিশ্বব্যাপী এক জায়গায় করে সেটা কি করবে, একসাথে করবে, এরকম বাধ্যবাধকতা নেই। এই সপক্ষে সহিহ মুসলিমের একটি হাদিস, একেবারে বিখ্যাত হাদিস, যেটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার থেকে বর্ণিত হয়েছে। আবু কুরাইব, উম্মে ফদল এর যেই মুক্ত দাস ছিল তার মাধ্যমে। সেখানে একটি ঘটনা এসেছে যে আবু কুরাইবকে সেই সময়ের মুসলিম শাসক আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের রাজধানী ছিল সিরিয়ার দামেস্ক, সেখানে তিনি কোনো কাজে গিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস এর মার মুক্ত দাস আবু কুরাইব, তিনি সেখানে গিয়েছিলেন। তো তিনি সেখানে তার কাজ শেষ করে ফিরে আসলেন মদিনায়। মদিনা থেকে সিরিয়ায় গিয়েছিলেন দামেস্কে, সেখান থেকে ফিরে আসলেন। তখন রমাদান মাস চলছে। তো তিনি যখন ফিরে আসলেন তখন ওই আবু কুরাইবকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিজ্ঞাসা করলেন, তোমরা কোন দিন থেকে সিয়াম পালন করা শুরু করেছো? তো তিনি বললেন যে তারা শুক্রবার থেকে সিয়াম পালন করা শুরু করেছে। শুক্রবার মানে বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখেছে, দেখে শুক্রবার প্রথম সিয়াম পালন করেছে, এইভাবে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ মদিনার লোকেরা তারা শনিবার থেকে সিয়াম পালন করা শুরু করেছে। তার মানে শুক্রবার দিবাগত সন্ধ্যায় তারা চাঁদ দেখেছে, চাঁদ দেখে সিয়াম শুরু করেছে। একদিন আগে পরে হচ্ছে। সে সময় ইসলামী সাম্রাজ্যের পরিধি অনেক ব্যাপক, বিস্তৃত। মদিনা, মক্কা, সিরিয়া এগুলো একই সাম্রাজ্যের অধিকারী, অন্তর্ভুক্ত। তো সেই সময়ে যখন আহ আবু কুরাইব এই সংবাদ দিলেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বললেন যে আমরা যেদিন থেকে শুরু করেছি সেদিন থেকেই আমরা সিয়াম পালন করছি এবং সিয়াম রেখে যাব চাঁদ দেখা পর্যন্ত, অথবা মাস 30 দিন পূর্ণ করা পর্যন্ত। দেখুন এখানে আবু কুরাইব আরো স্পষ্ট করছেন যে চাঁদ তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেছেন, তার সাথে অন্যান্য মুসলিমরা দেখেছেন, তারা দেখেছেন, দেখে শুক্রবার থেকে সিয়াম পালন করেছেন। এখন সেই দিনের সংবাদ আবু কুরাইব এসে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন, তারপরও আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে না, আমরা সেটা মেনে নিব না, বরং আমাদের এইখানে যখন চাঁদ দেখেছি সেদিন থেকে আমরা সিয়াম পালন করছি। হয়তো আমরা আবার নতুন করে চাঁদ দেখব, তখন মাস শেষ হবে। আর যদি চাঁদ না দেখি তাহলে এই মাসকে 30 দিন আমরা পূর্ণ করব, আমরা যেদিন থেকে শুরু করেছি সেখান থেকে। এবং শেষে বলছেন যে হা কাদা আমারানা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহু আকবার। অতএব এই হাদিসের মাধ্যমে খুব স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে যে জায়গাগুলোতে চাঁদের উদয়স্থলে ভিন্নতা আছে সেখানে তারা নিজেদের জায়গায় চাঁদ দেখে সিয়াম শুরু করবে এবং চাঁদ দেখে সিয়াম শেষ করবে। মদিনা থেকে সিরিয়ার দূরত্ব খুব বেশি নয়, অনেক বেশি নয়। বাংলাদেশ থেকে সিরিয়ার যে মানে মদিনার দূরত্ব, তার থেকে সিরিয়ার দূরত্ব অনেক কম, তুলনামূলক অনেক কম। তারপরও এতটুক দূরত্বে স্বয়ং সাহাবীদের যুগে আহ এটা গ্রহণ করেননি এবং বলেছেন যে নিজ এলাকায় চাঁদ দেখে সিয়াম রাখা ছাড়া এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। তাহলে আজকের দিনে যারা এমনটা দাবি করছে যে না, গ্লোবালি বিশ্বব্যাপী একদিনে সিয়াম রাখতে হবে, ছাড়তে হবে, এটা যেন একটা নতুন দাবি, এটা যেন একটা নতুন দাবি এবং এটি একটি অবাস্তব দাবি। তাহলে সুন্নাহ অনুযায়ী শরীয়তের বিধান আমরা পেলাম, প্রত্যেকে নিজ এলাকায় চাঁদ দেখে সিয়াম রাখবে, ছাড়বে। অবাস্তব কেন বারবার বলছি আমরা? এটা এই জন্য, এখন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তথ্য প্রযুক্তির উন্নয়ন দিয়েছেন। এই তথ্য প্রযুক্তির মাধ্যমে এক বিশ্বের এক প্রান্তের সংবাদ মুহূর্তের মধ্যে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে। কিন্তু যখন এই তথ্য প্রযুক্তি ছিল না, যখন এই তথ্য প্রযুক্তি ছিল না, এই উটের মাধ্যমে বা ঘোড়ার মাধ্যমে সংবাদ পৌঁছাতে হতো। এক প্রান্ত থেকে দেশের আরেক প্রান্তে যেতে কয়েকদিন সময় লেগে যেত। তখনকার মানুষরা কিভাবে করতেন? তখনকার মানুষরা কিভাবে করতেন? ইসলামী শরীয়তের বিধান তো যেগুলো অকাট্য এবং স্থিতিশীল, অপরিবর্তনীয়, সেগুলো তো অপরিবর্তনীয়। এগুলো পরিবর্তন করা যাবে না। তাহলে এখানে আপনার জ্ঞান বিজ্ঞানের উন্নতির কারণে ওই অপরিবর্তনীয় বিধান কি পরিবর্তন হয়ে যাবে? এটা সম্ভব নয়। এটা সম্ভব নয়। তাহলে এটা যেন বাস্তবসম্মত হচ্ছে না, যেহেতু এই তথ্য প্রযুক্তি সে সময় ছিল না, যার মাধ্যমে মুহূর্তের মধ্যে সংবাদ পৌঁছানো হবে। আবার ভবিষ্যতে তথ্য প্রযুক্তি থাকবে না, যার ব্যাপারে আমরা একাধিক ইঙ্গিত পাই। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন কিয়ামতের আগেই, তখন তরবারি দিয়ে যুদ্ধের কথা বলেছেন। ঢাল তরবারি দিয়ে যুদ্ধ হবে। এই যে এত প্রযুক্তি, পারমাণবিক বোমা, মিসাইল, ব্লাস্টিক, আপনার মিসাইল, আরো বিভিন্ন ধরনের মিসাইলের কথা বলতেছে, যেগুলো সুপারসনিক ইত্যাদি, এইগুলো সব কি হয়ে যাবে? এগুলো সব নষ্ট হয়ে যাবে, প্রযুক্তি কাজে আসবে না, প্রযুক্তি কাজে দিবে না। সেই সময় মানুষ কি করবে? সেই অ্যানালগ যুগে ফিরে যাবে। তখনকার এই বিধিবিধান আপনি কিভাবে এক প্রান্তের সংবাদ আর এক প্রান্তে পৌঁছাবেন মুহূর্তের মধ্যে? তাহলে এটা যেন ইসলামের সাথে সাংঘর্ষিক মনে হচ্ছে। ইসলামের সাথে সাংঘর্ষিক মনে হচ্ছে। ইসলামের যে একটা অনেক বড় বৈশিষ্ট্য, এটা সার্বজনীন, সকল স্থানের জন্য, সকল সময়ের জন্য, সকল জাতির জন্য, এটা যেন ঠিক থাকে না। আরো এটা অবাস্তব ভৌগোলিক অবস্থানের কারণে আমরা দেখতে পাই যে কোথাও রাত, কোথাও দিন, কোথাও রাত, কোথাও দিন, এবং এই সময়ের ব্যবধানটা কোথাও কোথাও প্রায় 23-24 ঘন্টা, প্রায় 23-24 ঘন্টা, 23 ঘন্টা আগে, 23 ঘন্টা পরে। এটা তো আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে আমরা আলোচনা করছি, যে আলোচনা শুরু করছি বিকেল 4:30টায়, 4:30-এ, এটা বাংলাদেশের সময়। অথচ তখন অস্ট্রেলিয়ায় এর সাথে আরো প্লাস হয়ে যাচ্ছে 5-6 ঘন্টা। তখন এখানে আরো প্রায় 5-6 ঘন্টা প্লাস হচ্ছে। এইরকম অনেকের ভোর ভোর 6টা বা ভোর 4:30, ভোর 4:30, কারো এখানে সন্ধ্যা আপনার 6টা বা সন্ধ্যা 8টা, এই ধরনের। এই যে সময়ের ব্যবধানটা, এই সময়ের ব্যবধানটাকে এক সুতোয় নিয়ে আসা সম্ভব নয়। এটা এক সুতোয় নিয়ে আসা সম্ভব নয়। এটা অবাস্তব, এটা অবাস্তব। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা বলবো যে বিশ্বব্যাপী গ্লোবালি একই দিনে সিয়াম রাখা, সিয়াম ছাড়া, এটা একদিকে ইসলামী শরীয়তের বাধ্যবাধকতা সম্পন্ন কোনো বিধান নয়, অন্যদিকে এটা বাস্তব বহির্ভূত, এটা বাস্তব বহির্ভূত। এরপরে আমরা যেটা দেখতে পাই, যারা এই দাবি নিয়ে এসেছেন যে বিশ্বব্যাপী একই দিনে সিয়াম পালন করতে হবে, তাদের দাবি অনুযায়ী তাদের কাজের সাথে মিল নেই, তাদের কাজের সাথে মিল নেই। যদিও তারা দাবি করছেন যে বিশ্বব্যাপী একই দিনে
ঈদ করতে হবে কিসের ভিত্তিতে? দুনিয়ার যে কোনো জায়গায় যদি চাঁদ দেখা যায়, এটা তো হলো মূল মানদণ্ড, চাঁদ দেখা। এই চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়, দুনিয়ার যে কোনো জায়গায় চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়, এবং সেই সংবাদটা যদি বিশ্বস্ত সূত্রে হয়, নির্ভরযোগ্য ন্যায়পরায়ণ মুসলিম ব্যক্তির মাধ্যমে হয়, তাহলে সে আলোকে পৃথিবীর অন্যান্য সকল প্রান্তের মানুষকে আহ সে অনুযায়ী কি করতে হবে? সিয়াম রাখতে হবে। এটা হচ্ছে দাবির মূল কথা, এটা দাবির মূল কথা। কিন্তু আমরা বাস্তবে দেখেছি তাদের এই দাবিটা বিশ্বব্যাপী নয়, বরং যেন এরকম যে সৌদি আরবে যেদিন চাঁদ দেখা যাবে সেই দিন, বা সৌদি আরবের সাথে সৌদি আরব যেদিন ঈদ উদযাপন করবেন সেদিন ঈদ উদযাপন হবে, সৌদি আরব যেদিন সিয়াম রাখবেন সেদিন সিয়াম রাখা শুরু করবে, যেদিন শেষ করবে সেদিন শেষ করবে। এটা এটা পাওয়া যাচ্ছে। তাদের কথা এক কিন্তু কাজ ভিন্ন। এই যে কয়েক বছর থেকে আমরা দেখছি আলহামদুলিল্লাহ, মরিতানিয়া, মোজাম্বিক, সেনেগাল ইত্যাদি এই এলাকাগুলোতে আগে চাঁদ দেখা যাচ্ছে, আগে সৌদি আরবেরও আগে চাঁদ দেখা গিয়েছে, এবং তারা সে জায়গায় ঈদ উদযাপন করেছে। কিন্তু বিশ্বব্যাপী একদিনে সিয়াম ঈদ উদযাপনকারীরা এটা মেনে নেয়নি, তারা সৌদি আরবের অপেক্ষা করেছে। এমনকি ভারতীয় উপমহাদেশের কাছাকাছি আফগানিস্তান, আফগানিস্তান এই আফগানিস্তানেরও ঈদ একবার দুইবার দেখলাম আমরা, আমাদের আগে হয়েছে, তাদের সংবাদও তারা মেনে নেয়নি, অপেক্ষা করেছে কিসের? সৌদি আরব, অপেক্ষা করেছে সৌদি আরবের। সম্মানিত উপস্থিতি, আর সৌদি আরবের সাথে মিলিয়ে রোজা রাখতে হবে, সিয়াম রাখতে হবে, বা ঈদ উদযাপন করতে হবে, এরকম কোনো বিধান নেই, এরকম কোনো প্রমাণ নেই, এরকম কোনো বিধান নেই, কোনো প্রমাণ নেই। সৌদি আরবের সাথে মিলিয়ে রোজা রাখা শুরু করতে হবে অথবা ঈদ করতে হবে, উদযাপন করতে হবে, এরকম কোনো নির্দেশনা বা বিধান ইসলামী শরীয়তে নেই। অতএব বিশ্বব্যাপী গ্লোবালি একই দিনে সিয়াম শুরু করা, একই দিনে সিয়াম শেষ করা বা ঈদ উদযাপন করা, একই দিনে আশুরার রোজা রাখা, আরাফার সিয়াম রাখা ইত্যাদি, এই বিষয়গুলো এটা ঠিক নয়, না শরীয়তের দৃষ্টিকোণ থেকে, না বাস্তবতার আলোকে, না যারা দাবি করছে তাদের কর্মের আহ মাধ্যমে, কোনো দিক থেকে এটা ঠিক নয়, এটি ঠিক নয়। বরং আহ প্রমাণিত প্রতিষ্ঠিত বিধান হচ্ছে প্রত্যেক এলাকায় নিজ দেশে নিজ এলাকায় চাঁদ দেখে তারা সিয়াম শুরু করবে, চাঁদ দেখে শেষ করবে। এটা এখন অন্যের সাথে মিললো না এরকম দেখভালের কোনো দরকার নেই, দেখার সুযোগও নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা জানার, বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। কোরআন এবং সহিহ হাদিসের যে বিধান তার কাছে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে, নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে, আমার মাথা, আমার মস্তিষ্ক, আমার বিবেক সেটা ধরলো না এই দিকে না গিয়ে আমার বিবেকে বুঝে আসছে না এই জন্য সেটাকে বাদ দিয়ে দেবে, এরকম যেন না হয়। বরং কোরআন হাদিসে যেই নির্দেশনা এসেছে সেটাকেই শিরোধার্য মেনে নিয়ে তার কাছে আত্মসমর্পণ করে সেভাবে আমল করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে মোটামুটি আমরা এই আলোচনাটুকুর মাধ্যমে জানতে পারলাম যে রমাদান মাসের সিয়াম ফরজ, এবং এই রমাদান মাসের শুরু বা শেষ এটা আমরা নির্ণয় করব চাঁদ দেখে বা চাঁদ দেখার সংবাদের ভিত্তিতে। আহ তবে এটা বিশ্বব্যাপী একসাথে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এরপরে আসি আমরা যে রমাদান মাসের সিয়াম ফরজ, তবে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে তার উপর ফরজ নয়, কোনো ব্যক্তি মুসাফির থাকে তার উপর ফরজ নয়। কিন্তু এই অবস্থায়ও যদি সে সিয়াম পালন করে তার সিয়াম হবে কি হবে না, অথবা সিয়াম রাখাটাই উত্তম নাকি সিয়াম ছাড়াটাই উত্তম। অসুস্থতার ব্যাপারে যদি আমরা আসি, গতদিন আমরা একটু একটু বলেছি এগুলো, আজকে আরো স্পষ্ট করে বলছি যে অসুস্থতার দিকে যদি আসি তাহলে অসুস্থ ব্যক্তি কখন সিয়াম ছাড়বে? কারো সর্দি, কারো জ্বর, হালকা একটা পায়ের আঙ্গুলে ব্যথা, এটাও তো অসুস্থতা, এটাও তো অসুখ, এর জন্য কি সিয়াম ছেড়ে দিবে? না, কোন ধরনের অসুস্থতার কারণে সিয়াম ছাড়বে? নিঃসন্দেহে এমন অসুস্থতা যেই অসুস্থতা অবস্থায় সিয়াম রাখলে সে বাঁচবে না, অথবা এটা তার জন্য অত্যন্ত কষ্টসাধ্য,
অত্যন্ত কষ্টসাধ্য। হয়তো সে তার জীবন বিপন্ন হয়ে যাবে, অথবা জীবন বিপন্ন না হলেও যেন সে একেবারে মারাত্মক গুরুতর অসুখের মধ্যে পড়ে যাবে, অথবা তার অসুখ সুস্থ হতে অনেক বিলম্বিত হবে। এরকম কঠিন পরিস্থিতিগুলোতে, অসুখগুলোতে সিয়াম ছাড়ার সুযোগ রয়েছে, অনুমতি রয়েছে। কিন্তু কারো একটু শুধু সর্দি, একটু শুধু জ্বর, একটু মাথা ব্যথা, এজন্য সিয়াম ছেড়ে দিল, এরকম ছাড়ার কোনো সুযোগ নেই। তবে যদি কোনো ব্যক্তি অনেক কষ্ট সত্ত্বেও এই সিয়াম রাখে, তাহলে সে সিয়াম আদায় হয়ে যাবে। সে সিয়াম আদায় হয়ে যাবে, তার ফরজ আদায় হয়ে যাবে, তাকে পরবর্তীতে কাজা করতে হবে না। আর যদি অসুস্থতার কারণে সিয়াম রাখতে পারলো না, সিয়াম ছেড়ে দিল, তাহলে এটা যখন সুস্থ হবে তখন সে রেখে দিবে। সুস্থ হবে তখন রেখে ফেলবেন। আগামী রমাদান আসার আগে আহ, সুস্থ যখন হবে তখনই সে এটা রেখে ফেলবেন, তিনি এটা আদায় করে নেবেন। এটা হলো একটা অবস্থা, যে অসুস্থ, কোন ধরনের অসুস্থতার কারণে সিয়াম ছাড়তে পারবে। আরেকটা বিধান হলো, কোনো ব্যক্তি মুসাফির, সফরে আছেন, আলহামদুলিল্লাহ এখন সফরের বন্দোবস্ত, সফরের উপকরণ অনেক সহজসাধ্য হয়েছে। আগে অনেক কষ্ট করতে হতো, ঘোড়ার পিঠে বা উটের পিঠে বা গাধার পিঠে বা পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সফর করতে হতো। সেইখানে খাওয়ার দাওয়ার ব্যবস্থা নাই, রোদ বৃষ্টি ঝড়, অনেক কষ্ট, অনেক ঠান্ডা। কিন্তু আলহামদুলিল্লাহ এখন উন্নত আহ সফরের উপকরণ হয়েছে, বাস, প্রাইভেট কার, অথবা আপনার লঞ্চ বলেন, অথবা আপনার বিমান বলেন, ইয়ার ইত্যাদি যা আছে, আহ, এই সবগুলোর মাধ্যমে সফর সহজসাধ্য হয়েছে, সফর কষ্টহীন হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে। তো এখনকার দিনে যদি কেউ সফরে আছে, ঠিক আছে, সফরে থাকলে সে মুসাফির, মুসাফির হিসেবে সিয়াম ছাড়ার অনুমতি আছে, সিয়াম ছাড়ার অনুমতি আছে। রমাদান মাসে তাকে রাখতে হবে এমন বাধ্যবাধকতা নেই, যখন সফর শেষ হবে তখন তিনি রাখবেন। কিন্তু এই সফরের মধ্যেও যদি কেউ সিয়াম পালন করে, তার সিয়াম হবে কিনা, তার সিয়াম হবে কিনা, ফরজ আদায় হবে কিনা? জি, এক্ষেত্রে বিধান হচ্ছে যে যদি সফরের মধ্যে কষ্টকর না হয়, কঠিন না হয়ে যায়, সিয়াম রেখে দেওয়াটাই উত্তম। পালন তো হবেই বটে, বরং সিয়াম রেখে দেওয়াটাই উত্তম। আর যদি অনেক কষ্টকর হয়, তাহলে তিনি সিয়াম রাখবেন না, এই ব্যাপারে ছাড় রয়েছে, এ ব্যাপারে ছাড় রয়েছে। আমরা দেখি সফরের মধ্যে অনেকজন অনেক ধরনের ঘোরাফেরা, আরামায়েশ, আনন্দ বিনোদন ইত্যাদি যা আছে সবকিছুই করে, খালি সিয়ামটা রাখতে যত আপত্তি, সিয়ামটা রাখতে যত আপত্তি। রমাদান মাস বরকতময় মাস, রমাদান মাস বরকতময় মাস, অতএব এই বরকতময় মাসে যদি আপনি আপনার ফরজ বিধানটা পালন করে নিতে পারেন, তাহলে এটাই হলো সর্বোত্তম, এটাই হচ্ছে ভালো, এটাই হচ্ছে ব্যক্তির জন্য উপকারী এবং কল্যাণকর। তৃতীয় বিষয়, যে নারীদের হাইজ বা নেফাস হচ্ছে, এই হাইজ নেফাস অবস্থায় সিয়াম রাখা হারাম, সিয়াম রাখা হারাম। সিয়াম রেখে দিল, সিয়াম আদায় হয়ে যাবে এমনটা নয়, বরং সিয়াম রাখা যাবে না। যখন তারা হাইজ নেফাস থেকে মুক্ত হবেন তখন তারা সিয়াম রাখবেন। এই বিধানগুলো আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, আলহামদুলিল্লাহ। এরপরে আসি যে কোনো ব্যক্তি রমাদান মাসে সিয়াম রাখলে এই সিয়ামের ক্ষেত্রে কোন বিষয়গুলো খেয়াল করবেন, কোন বিষয়গুলো খেয়াল করবেন, অর্থাৎ সিয়াম রাখা অবস্থায় কোন কাজগুলো গুরুত্ব সহকারে করা দরকার, কোন কাজগুলো গুরুত্ব সহকারে করা দরকার। সিয়াম রাখা অবস্থায় মানে সিয়ামের জন্য যে কাজগুলো করা দরকার, তার মধ্যে একটা নিয়ত আমরা আগে বলে এসেছি, যে অবশ্যই নিয়ত করতে হবে। নিয়ত ছাড়া সিয়াম হবে না, অন্য ইবাদতও হয় না, সিয়ামও হবে না, রোজাও হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজ নির্ভর করে নিয়তের উপর। অতএব সিয়াম রাখার জন্য নিয়ত করতে হবে। এখানে ফরজ সিয়াম যেহেতু আমরা বলছি, ফরজ সিয়ামের জন্য রাতের বেলাতেই নিয়ত হতে হবে। ফরজ সিয়ামের নিয়াত রাতের বেলায় হতে হবে। এই যে রাতের বেলায় হতে হবে নিয়তটা, নিয়তের কথা আসলে অনেকে মনে করেন যে নিয়ত মানে হচ্ছে মুখ দিয়ে উচ্চারণ করা, মুখ দিয়ে উচ্চারণ করা, এই জন্য অনেকেই নিয়ত মুখস্থ করেন অথবা নিয়তের বই খুঁজে
গাদান লিল্লাহি তাআলা। এরপরে আরো দু একটা শব্দ আছে, সেগুলো বলেন আর কি। তো এরকম মুখে উচ্চারণ করে নিয়ত করা এটা ইসলামী শরীয়তের বিধান নয়, এটা মানুষের বানানো বিধান। এটা হচ্ছে মানুষের বানানো বিধান। বরং নিয়ত মুখ দিয়ে উচ্চারণ করবেন না, নিয়ত হবে মন থেকে, নিয়ত হবে অন্তর থেকে। আপনি স্থির করবেন, আপনি শুধু সেটাকে পাকাপোক্ত করবেন, মজবুত করবেন, মনের যে স্থিতি সেটা নির্ধারণ করবেন। মুখ মুখ দিয়ে উচ্চারণ করতে হবে না। নিয়ত উচ্চারণের বিষয়টা শুধুমাত্র মুস্তাহাব হচ্ছে কোন ক্ষেত্রে? হজ বা উমরার ইহরাম বাঁধার ক্ষেত্রে। হজ বা উমরার ইহরাম বাঁধার ক্ষেত্রে মন থেকে নিয়ত করবেন, পাশাপাশি যেটা নিয়ত করেছেন সেটা প্রকাশ করবেন। আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, অথবা আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান মাল হজ, এইভাবে সেটা উল্লেখ করবেন। কিন্তু এছাড়া আর কোনো ইবাদতের ক্ষেত্রে নিয়তকে প্রকাশ করতে হবে এরকম কোনো নির্দেশনা নাই, এরকম কোনো নির্দেশনা নাই। বরং মুখ দিয়ে উচ্চারণ করাটাকে বেদাত বলা হয়েছে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা করেননি। তাহলে সিয়ামের নিয়ত বা রোজার নিয়াত মুখ দিয়ে উচ্চারণ না করে মন থেকে স্থির করবেন, তবে এটা রাতের বেলায় হতে হবে। অর্থাৎ পরের দিনের বেলায় যে সিয়াম রাখবেন সেই সিয়ামের নিয়তটা রাতের বেলায় হতে হবে। এ ব্যাপারে স্পষ্ট হাদিস এসেছে, আহ মানলাম ইউবাইয়িতি সিয়ামা ফালা সিয়াম আলাহ। যে ব্যক্তি রাতের বেলায় সিয়ামের নিয়ত করলো না, তার সিয়ামই নেই, মানে তার সিয়ামই হবে না, রোজা হবে না। অতএব এটা একটা গুরুত্বপূর্ণ বিধান। এখন অনেক সময় প্রশ্ন আসে যে রাতের বেলায় তো সাহারি খেতে পারি না, উঠতে পারি না, তাহলে আমি যদি এই রাতেই, মানে যখন এশার নামাজ পড়লাম তখনই নিয়ত করে ফেলি, তাহলে কি যথেষ্ট? নাকি ওই শেষ রাতে সাহারি খাওয়ার সময় নিয়ত করতে হবে? না, আপনার ওই শুরুর রাতে নিয়ত করবেন, এটাই যথেষ্ট। ফজরের আগে হলেই হবে, রাতের বেলায় ফজরের আগে হলেই হবে। ফজরের পরে যেন না হয়, ফজরের পরে যেন না হয়। নফল সিয়ামের ক্ষেত্রে, নফল রোজা বা সিয়ামের ক্ষেত্রে আহ রাতের বেলায় যদি কেউ নিয়ত করে তো ভালো, আলহামদুলিল্লাহ। না হলে কেউ যদি দিনের বেলায়ও নিয়ত করে, অর্থাৎ যেদিন সিয়াম রেখেছে, রোজা রেখেছে, সেই দিন ফজর হয়ে গেছে তারপরে নিয়ত করলো, সে রোজা ভঙ্গের কোনো কিছু খায়নি, পান করেনি, তো নিয়ত করেছে দিনের বেলায়, তাহলে সেটা জায়েজ আছে। এমনকি জাওয়ালের আগ পর্যন্ত, জোহরের সময় হওয়ার আগ পর্যন্ত এই নিয়ত করা জায়েজ আছে। নফল বা মুস্তাহাব বা সুন্নাত যে রোজাগুলো রয়েছে, সিয়াম গুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে। কিন্তু ফরজ সিয়ামের ক্ষেত্রে অবশ্যই সেটি ফজর উদিত হওয়ার আগে, ফজর ওয়াক্ত হওয়ার আগেই হতে হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আসে, যারা ধারাবাহিকভাবে সিয়াম রাখবেন, ধারাবাহিকভাবে সিয়াম রাখবেন, এখানে সফর করার প্রয়োজন মনে নাই, মানে ইচ্ছা করেননি, অথবা তার হায়েজ নেফাসও হয়নি, হায়েজ নেফাসও হয়নি, হচ্ছে না, অথবা তিনি অসুস্থ না, আলহামদুলিল্লাহ, এরকম ব্যক্তি পুরো মাসই রোজা রাখবেন নিয়ত করেছেন, তাহলে মাসের শুরুতে যে নিয়ত করবে যে আমি পুরো মাস রোজা রাখবো, মন থেকে স্থির করেছি, এটা যথেষ্ট। এটাই যথেষ্ট। তাকে প্রত্যেক রাতে রাতে আলাদা করে ইন্ডিভিজুয়ালি নিয়ত করতে হবে এরকম বাধ্যবাধকতা নেই, বরং মাসের শুরুতে যে নিয়ত করলো সেটাই যথেষ্ট। আর যদি মধ্যখানে কোনো কারণে সিয়াম না রাখতে পারে, তখন এরপর থেকে আবার যখন রাখবে, রাখা শুরু হবে, তখন ওই যে নিয়ত করলো এই নিয়তই যথেষ্ট হয়ে যাবে ইনশা আল্লাহ। এটা হলো সিয়ামের বিধানগুলোর ক্ষেত্রে একটা বিধান, নিয়ত করা। আরেকটা বিধান হচ্ছে এই সিয়াম রাখার জন্য সাহারি খাওয়া। সিয়াম রাখার জন্য সাহারি খাওয়া, সাহারি খাওয়া এটা সুন্নাহ। সাহারি খাওয়া এটা যেহেতু সাহারির সময়, মানে আরবিতে একটা সময়ের নাম হচ্ছে সাহার, যেমন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, হাজেরা ইত্যাদি নামগুলো রয়েছে, সুবহ আহ ইত্যাদি নাম রয়েছে, এরকম একটা নাম হচ্ছে আপনার সাহার। এটা হলো ভোরবেলা, ভোরবেলা মানে ফজরের আগ দিয়ে, ফজরের আগ দিয়ে শেষ রাতে, এই সময়ে সাহারি খাওয়া এটা সুন্নাহ, এটা সুন্নাহ, এবং এটি বরকতময় খাবার, এটি বরকতময় খাবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, তোমরা সাহরি খাও, সাহুর খাও, কেননা সাহরের মধ্যে কি আছে? বরকত আছে। কেউ কেউ এটাকে ওয়াজিব বলেছেন, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন, যেহেতু অন্য হাদিসে এসেছে
যে আমাদের সিয়াম, আমাদের রোজা আর অমুসলিমদের রোজার মাঝে পার্থক্য হচ্ছে, ইহুদি খ্রিস্টানদের রোজার মাঝে পার্থক্য হচ্ছে আমরা সাহারি খাই আর তারা খায় না। তারা খায় না, তার মানে ইহুদি খ্রিস্টানরা তারাও সিয়াম পালন করে, কিন্তু তারা রাতের বেলায় সাহারি খায় না, ওই সাহারির সময় সাহারি খায় না। তাহলে তাদের বিরোধিতা করার জন্য সাহারি খাওয়া গুরুত্বপূর্ণ, সাহারি খাওয়া গুরুত্বপূর্ণ। এবং এটা বললাম যে বরকতময় খাবার, এটা বরকতময় খাবার। তবে এর মানে এটা নয় যে কোনো ব্যক্তি যদি সাহারি না খেতে পারে তার সিয়াম হবে না। কোনো ব্যক্তি সাহারি না খেতে পারলে তার সিয়াম হবে না, রোজা হবে না, এমনটা নয়। বরং সাহারি খাওয়া সুন্নাহ, সাহারি খেলে সে বরকত পাবে, সওয়াব পাবে। কিন্তু সাহারি না খেয়ে যদি না খেতে পারে তাহলে তার সিয়াম হয়ে যাবে। বরং সাহারি, রমাদান মাসের সিয়াম সাহারি না খেতে পারলেও তাকে রাখতে হবে। সাহারি খেতে পারেনি এজন্য সিয়াম ছেড়ে দিয়েছে, এমনটা জায়েজ নেই, এমনটা জায়েজ নেই। অনেককে দেখা যায় যে আজকে সিয়াম রাখেনি, কেন সিয়াম রাখেনি? সঠিক সময়ে উঠে সাহারি খেতে পারেনি এজন্য, সাহারি খেতে পারেনি এজন্য সিয়াম রাখেনি। সাহারি খেলে আপনি বরকত পাবেন, কিন্তু সাহারি না খেলে রোজা রাখবেন না এমনটা নয়। বরং না খেয়ে থাকতে, না খেতে পারলেও আপনাকে রমাদান মাসে রোজা রাখতেই হবে, ছাড়ার সুযোগ নেই। সাহারি খাবেন কোন পর্যন্ত? ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত। ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত। ফজর উদিত হলে ফজরের সলাতের সময় হয়, ফজরের নামাজের সময় হয়। তো এই যে ফজরের নামাজের সময় হয়, এটা কখন? যখন সুবহে সাদেক উদিত হয়, সুবহে সাদেক হয়, তখন তার আগ পর্যন্ত খাওয়ার সুযোগ আছে, পান করার সুযোগ আছে। এখন অনেক জায়গায় আজানের উপর নির্ভরশীল থাকে, আজানের উপর নির্ভরশীল থাকে, খেতে থাকে, আজান হলে তারপরে খাওয়া বাদ দেয়, আজান হলে খাওয়া বাদ দেয়। এখন যদি মুয়াজ্জিন, হ্যাঁ, ফজর উদিত হয়ে গেছে তারপরে আজান দেয়, তাহলে তো আপনি সময় পার করে ফেললেন, যেটা খাওয়ার সময় না, রোজা রাখার সময়, সেই সময় খেয়েছেন, এক্ষেত্রে তো সিয়াম হবে না। যদি কোনো নির্ভরযোগ্য মুয়াজ্জিন হয় যিনি সময় মতো আজান দেন, বিলম্ব করেন না, অথবা আগে আজান দেন না, তাহলে এই মুয়াজ্জিনের আজানের উপর নির্ভর করে আপনি পানাহার করতে পারেন বা ছাড়তে পারেন। কিন্তু কেউ এরকম একেবারে স্ট্রিক্টলি ফলো করে না, যথাযথভাবে প্রয়োগ করে না, সেক্ষেত্রে আজান এটা মানদণ্ড নয়, বরং ফজর উদিত হওয়া হচ্ছে মানদণ্ড। এখন আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে, আপনি যে জায়গায় অবস্থান করছেন বিভিন্ন অ্যাপস অথবা ওয়েবসাইটের মাধ্যমে সেই জায়গায় কখন সাহার এর সময় বা সময় শেষ হয়ে যাচ্ছে, ফজর উদিত হচ্ছে, সেগুলো ইন্ডিকেট করে, এবং সেই সময়ের মধ্যে খাওয়া পান করা পরিহার করে সিয়ামের জন্য প্রস্তুতি নেবেন। কোন কোন হাদিসে এসেছে যখন মুয়াজ্জিন আজান দেয় তখন তোমার হাতে পানির গ্লাস থাকলে তোমার প্রয়োজন পূর্ণ করবে, পূর্ণ না করে রাখবে না। এই ক্ষেত্রে আজান চলাকালীন সময়টাতেও অনেকে খায় এবং পান করে, এটাকে দলিল বানিয়ে খায় এবং পান করে। না, এটা করা যাবে না। যদি কোনো মুয়াজ্জিন একেবারে এক্স্যাক্টলি টাইমে আজান দেন, তাহলে যখনই আল্লাহ বলবেন তখনই খাওয়া পান করা বাদ দিতে হবে। শুধু পান করার ব্যাপারে অনুমতি রয়েছে, তাও শর্ত হচ্ছে যে পানির গ্লাস তার হাতে আছে, পানি ভর্তি গ্লাস তার হাতে আছে, সে পান করতে চাচ্ছে, এই সময় যেন সে দ্রুত পান করে ফেলে, আলাদা করে আবার পানি নিবে আবার পান করবে, অথবা খাবার খাচ্ছে, খেয়ে নেই প্লেটের ভাতটুকু শেষ করে ইত্যাদি, আজান শেষ হওয়া পর্যন্ত এরকম অপেক্ষা করার কোনো সুযোগ নেই। বরং খাদ্য তো খাওয়া যাবেই না, শুধু পান করার ক্ষেত্রে হাতে গ্লাস থাকলে, পানির গ্লাস থাকলে সেটা তার প্রয়োজন পূর্ণ করে শেষ করতে পারবে। এই হলো মোটামুটি আহ সাহারির বিষয়ে আলোচনা, রমাদান মাসে সাহারি খাওয়ার বিষয়ে আলোচনা। এরকম যেন অজুহাত আমরা না শুনি, বা এটা এই অজুহাত দেখানো ঠিক হবে না যে আমি সাহারি খেতে পারিনি এই জন্য রোজা রাখিনি। যদি খেতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ বরকত পাবেন, আর না খেতে পারলেও আপনি আহ সাহারি না খেয়েই রোজা রাখবেন। রমজান মাসে চেষ্টা করা দরকার খেজুর সাথে রাখার, খেজুর, খেজুর সংগ্রহে রাখার। আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পানি খেয়ে সিয়াম রাখতেন। এটা একদিকে সুন্নত বটে, অন্যদিকে এটা মানে সহজ সাধ্য হয়ে গেছে, আরো সময় লাগবে। আপনি 2-4টা খেজুর খেয়ে পানি খেয়ে ফেলেন, আল্লাহর রহমতে আপনি বরকত পাবেন। আপনার আর ক্লান্তিও সেভাবে আসবে না, এবং সিয়ামও সুন্দরভাবে হয়ে যাবে, কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না। এরপরে ব্যক্তি সিয়াম রেখে সকাল করেছেন, সকাল করার পরে তিনি সিয়ামের মাধ্যমেই তার দিনটা অতিবাহিত করবেন। অন্যান্য ইবাদত বন্দেগী যা রয়েছে সেগুলো তো তিনি সঠিকভাবে সম্পন্ন করবেন। বিশেষ করে সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া কবুল হয়, এজন্য রোজা রাখা অবস্থায়, সিয়াম রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করা দরকার, বেশি বেশি দোয়া করা দরকার। অন্যান্য ইবাদত বন্দেগী করবেনই, বিশেষভাবে দোয়া করবেন। দোয়া করাটা একদিকে ইবাদত, অন্যদিকে আল্লাহ তাআলা কবুল করবেন, সেরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এটা যখন ইফতারের আগ মুহূর্তে হয় তখন আরো বেশি গুরুত্বপূর্ণ, তখন আরো বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ সেই সময়ও কি হয়, দোয়া কবুল হয়। তবে এই যে দলবদ্ধ হয়ে ইফতার সামনে নিয়ে যে মোনাজাত ধরা হয়, এরকম দোয়া নয়, বরং এগুলো হচ্ছে ব্যক্তিগতভাবে দোয়া, ব্যক্তিগতভাবে দোয়া, একাকীভাবে দোয়া করবেন। সিয়ামের আরেকটা গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে ইফতার করা। ইফতার করা যখন সিয়ামের সময় শেষ, অর্থাৎ সূর্য ডুবে গেল, যখন সিয়ামের সময় শেষ অর্থাৎ সূর্য ডুবে গেল, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করবেন, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করবেন। আহ এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়াম পূর্ণ করবে রাত পর্যন্ত। এই রাতের সূচনা হয় কিসের মাধ্যমে? সূর্য ডুবে যাওয়ার মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, সহিহ মুসলিমের হাদিস, যখন এই দিক থেকে সূর্য উঠে, অর্থাৎ পূর্ব দিক থেকে, আর যখন পশ্চিম দিকে সূর্য ডুবে যায়, তখন তোমরা সিয়াম পূর্ণ করে ফেলেছো, সিয়াম পূর্ণ হয়ে গেছে। যখন সূর্য ডুবে গিয়েছে নিশ্চিত, তখন আপনার সিয়াম পূর্ণ হয়ে গেছে। না খেলেও আপনার সিয়াম কি, সিয়াম রাখার আর ভ্যালিডিটি নাই, এর যে বৈধতা ছিল সেই বৈধতা শেষ হয়ে গেছে সূর্য ডুবার সাথে সাথে। অন্য হাদিসে এসেছে সূর্য ডুবার সাথে সাথে ইফতার করা এটা ফজিলতপূর্ণ একটি আমল। আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে, কোন বর্ণনা এসেছে হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, যতক্ষণ তারা সময়ের সাথে সাথে ইফতার করবে, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করবে। তাহলে সূর্য ডুবার সাথে সাথে ইফতার করা এটা একদিকে কল্যাণকর আমল, অন্যদিকে হকের উপর প্রতিষ্ঠিত থাকার একটা প্রতীক, স্বীকৃতি। আর বিলম্ব করা এটা হচ্ছে বিধর্মীদের সাথে সাদৃশ্য প্রদানকারী, বিধর্মীদের সাথে সাদৃশ্য প্রদানকারী। অত্যন্ত মানে আক্ষেপের সাথে বলতে হচ্ছে, এই বিষয়গুলোতে স্পষ্ট দলিল প্রমাণ থাকা সত্ত্বেও এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর আলেম, মানুষ বলবো না, আলেম, তারা কি করে, সতর্কতামূলক 3 মিনিট বিলম্ব করে, 5 মিনিট বিলম্ব করে, 7 মিনিট বিলম্ব করে। এক শ্রেণীর আলেম তারা কি করে, এই ঘোষণা দেয় সূর্য ডুবে গিয়েছে তারপরেও 3 মিনিট বিলম্ব করবে। কেন? সতর্কতামূলক, হয়তো সূর্য ডুবেনি। এটা তো আপনি এইভাবে হয়তো হয়তো করে দিনকে সন্দেহপূর্ণ বানিয়ে ফেলছেন, দিনকে সন্দেহপূর্ণ বানিয়ে ফেলছেন, যেখানে নিশ্চিত সূর্য ডুবে গিয়েছে। এখন আপনি চোখে দেখলেও ডুবে গিয়েছে, বিভিন্ন যেই যন্ত্র আহ সেগুলোর মাধ্যমে, সেগুলো ব্যবহার করেও দেখছেন যে সূর্য ডুবে গেছে। এরপরও কিভাবে আপনি বসে আছেন, অপেক্ষা করছেন সন্দেহের জায়গা থেকে? সম্মানিত উপস্থিতি, এই দেরি করার, বিলম্ব করার কোনো সুযোগ নেই, বিলম্ব করার কোনো সুযোগ নেই, বরং সময় হওয়ার সাথে সাথে ইফতার করতে হবে। এখন আরেকটা শ্রেণী বের হয়েছে যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করছে, যারা নিজেদেরকে কোরআনের অনুসারী দাবি করছে, মানে এরা হাদিসকে অস্বীকার করে, হাদিস অস্বীকারী। আহলে কোরআন নাম দিলেও এরা হচ্ছে মুনকিরুস সুন্নাহ, হাদিস অস্বীকারী। তারা বলে যে এই সিয়াম রাত পর্যন্ত রাখার ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছেন। ওরা তো হাদিস মানে না, এই জন্য আগের যে হাদিসগুলোর কথা বললাম সেগুলোকে তারা প্রত্যাখ্যান করে, বাদ দেয়।
বরং আল্লাহ তাআলা বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়াম রাখো রাত পর্যন্ত। আর এই রাতের ব্যাখ্যা নিয়েছে কি, রাত যখন অন্ধকারাচ্ছন্ন হয়, মানে বাঙালি মুসলিম তো, বাঙালি মানে আহলে কোরআন বা বাঙালি হাদিস অস্বীকারী, এজন্য রাতের ব্যাখ্যা নিয়েছে যে রাত কখন হয়, সন্ধ্যা হয় সূর্য ডুবলে, আর রাত হয় যখন অন্ধকার নেমে আসে তখন। অতএব অন্ধকার নামা পর্যন্ত অপেক্ষা করতে হবে, ইফতার করা যাবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কোরআন সঠিকভাবে বুঝতে না পারার বা কোরআনের অপব্যাখ্যা করার ফল, যে সে রাত হওয়ার অপেক্ষা করবে, অর্থাৎ গভীর অন্ধকার হওয়ার অপেক্ষা করবে। তো এরকম অপেক্ষা করার কোনো সুযোগ নেই, বরং সন্ধ্যা নিশ্চিত হওয়ার সাথে সাথে ইফতার করবেন, ইফতার করা হবে। ইফতার করার ক্ষেত্রে বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে। যদি কারো কাছে খেজুর থাকে ইফতারের জন্য, তাহলে আলহামদুলিল্লাহ ভালো, খেজুর দিয়ে ইফতার করা, কাঁচা খেজুর হোক পাকা খেজুর হোক, খেজুর দিয়ে ইফতার করা। আর যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়ে, পবিত্র পানি দিয়ে ইফতার করবেন। আর খেজুরও নাই পানিও নাই, তাহলে আপনার যেগুলো বৈধ খাবার আল্লাহ তাআলা বৈধ খাবার হিসেবে দিয়েছেন, সেই খাবার খেয়ে আপনি ইফতার করবেন। ইফতার মানে হচ্ছে সিয়াম ভঙ্গ করে দেওয়া, সিয়াম ভঙ্গ করে দেওয়া। এক শ্রেণীর জাহেল মানুষ তারা জিজ্ঞাসা করে যে সিগারেট দিয়ে ইফতার করা যাবে কিনা। নাউজুবিল্লাহ মিন যালিক। মানে ও সিগারেটের নেশা চলে এসেছে, নেশা উঠে গিয়েছে, এখন সিগারেট দিয়ে ইফতার করা যাবে কিনা। আল্লাহ হেদায়েত দান করুন এরকম মন মানসিকতার যারা সারাদিন সিয়াম রাখলো আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আর যেই সিয়াম শেষ হলো সে পাপে জড়িয়ে পড়লো, অন্যায় কাজে জড়িয়ে পড়লো। সিগারেট খাওয়া এটা কি হালাল খাবার? নিঃসন্দেহে এটা হারাম, নিঃসন্দেহে এটা হারাম। এটা নেশাজাতীয় জিনিস হিসেবেও হারাম হতে পারে, অথবা নোংরা জিনিস হিসেবে, ক্ষতিকারক জিনিস হিসেবেও হারাম হতে পারে। অতএব এটা হারাম জিনিস, সে হারাম খাবার খেয়ে সে সিয়াম ভাঙতে চাচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম অপদার্থ, হ্যাঁ, অপব্যাখ্যাকারী নাদান মুসলিম আর কে হতে পারে? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা ইফতারের বিধানও পেলাম এখানে, এগুলো দিয়ে ইফতার করা। ইফতারের জন্য নির্দিষ্ট দোয়া আছে কিনা, বললাম বিসমিল্লাহ বলে ইফতার করবেন। আর ইফতার শেষে অথবা আপনি ইফতার করার পর পরই পানি খেয়ে বা ইত্যাদি খেয়ে যখন পরিতৃপ্ত হলেন তখন বলবেন যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবা যামাউ, পিপাসা দূর হয়েছে। যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুক, আর শিরা উপশিরা ধমনীগুলো সিক্ত হয়েছে, খাদ্য পানি খেয়ে সেগুলো ঠান্ডা হয়েছে, ভিজেছে। আর ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই যে কষ্ট করে সিয়াম রাখলাম, সেই সিয়ামের বা রোজার সওয়াব আল্লাহর কাছে পরিগণিত হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহর কাছে প্রমাণিত হয়েছে বা নির্ধারিত হয়েছে, সাব্যস্ত হয়েছে। এই দোয়া করবেন। অনেক জায়গায় আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকা আফতারতু, এই দোয়ার কথা বলা হয়, তো এটা, তবে এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, হাদিসটা বিতর্কিত এবং দুর্বল। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকা আফতারতু, এই হাদিসটা কি সহিহ নয়, এটা দাঈফ এবং দুর্বল হাদিস। তো বিসমিল্লাহ বলে ইফতার করার বিষয়টা প্রমাণিত। আর ইফতার করা হয়ে গেলে তারপরে যাহাবা যামাউ আবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই কথাটুকু বলবে দোয়া হিসেবে। এর মাধ্যমে ব্যক্তি তার ইফতারের কাজ শেষ করবেন। এটা ইফতার সংশ্লিষ্ট বিধান ছিল। এখন আরো কিছু বিষয় আছে এই সিয়াম রাখা অবস্থায়, হ্যাঁ, যেগুলো যেগুলো থেকে বেঁচে থাকা দরকার, যেগুলো থেকে বেঁচে থাকা দরকার। হাসিনা আপু আলোচনার সময় বেশ কয়েকবার মনে করিয়ে দিয়েছেন আমাদেরকে, যে সিয়াম রাখা এটা তো একটা ইবাদত। খালি না খেয়ে থাকলাম, পান করা থেকে বিরত থাকলাম, এর মানে সিয়াম হয়ে গেল এরকম না। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সিয়াম রাখবেন। আল্লাহ কিসে সন্তুষ্টি হন, কোন কাজে সন্তুষ্ট হন, সেই কাজগুলো বেশি বেশি করবেন। আর যে সকল কাজে অসন্তুষ্ট হন, নাখোশ হন, বেজার হন, রাগান্বিত হন, সেই কাজগুলো পরিহার করবে, বাদ দিবে। এই যে বাদ দেয়ার, পরিহার করার মানসিকতা, এটা সিয়ামের মাধ্যমে তৈরি করা দরকার। যে খাদ্য পানীয় হালাল, এটা হালাল, তারপরও সিয়াম রাখা অবস্থায় এটা হারাম, এতে বেঁচে থাকতে পারছেন। অতএব যেগুলো নিষিদ্ধ কাজ, নিষিদ্ধ কর্ম, সেগুলো থেকে বেঁচে থাকতে হবে, এটা সিয়ামের দাবি। অনেক মানুষ আছে ওই রাত জেগে, সারা রাত জেগে থাকে ফোন চাপতে চাপতে, অথবা গেমস খেলে, অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়
মেসেজিং করে পড়ে ইত্যাদি সেভাবে সময়টা পার করে। সাহারি খেয়ে অনেকে নামাজ পড়ে, অনেকে নামাজ পড়ে না। এই দিল ঘুম, সারাদিন একেবারে ঘুমালো, সন্ধ্যার আগ দিয়ে বা বিকেলে উঠে আবার ইফতার করলো। এই যে সিয়াম, এটা এটা যেন কি বলবো, অথর্ব সিয়াম আর কি। এটা যেন আহ মানে পরিপূর্ণ সিয়াম নয়, এটা যেন পরিপূর্ণ সিয়াম নয়। ও রাখতে হয় সেই হিসেবে রাখছে এরকম, বরং সিয়াম রাখা অবস্থায় বিভিন্ন ইবাদত বন্দেগী যেগুলো আছে সেগুলো করবে, পাপগুলো থেকে বেঁচে থাকবে, পাপগুলো থেকে বেঁচে থাকবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি সিয়াম রাখলো, রোজা রাখলো, এই সিয়াম রোজা রাখার পরেও মিথ্যা কথা বলা ছাড়তে পারলো না, মিথ্যা পরিহার করতে পারলো না, মিথ্যার দাবি অনুযায়ী আমল পরিহার করতে পারলো না, চুরি ডাকাতি বাটপারি গান বাজনা নষ্টামি অশ্লীলতা বেহায়াপনা অনর্থক সময় নষ্ট সালাত না পড়া ইত্যাদি, এগুলো সবই হচ্ছে মিথ্যার দাবি অনুযায়ী আমল। এগুলো থেকে যে বেঁচে থাকতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, ওই ব্যক্তি তার খাদ্য পানীয় পরিহার করলো, বাদ দিল, না খেয়ে থাকলো, না পান করে থাকলো, পানাহার থেকে বিরত থাকলো, এতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। এটা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। আল্লাহর কাছে প্রয়োজন নাই মানে আমরা সিয়াম রাখলে আল্লাহ লাভবান হন না, বরং এই ধরনের সিয়াম বা রোজা এর সওয়াব আল্লাহর কাছে পাবে না, আল্লাহর কাছে এটা অগ্রহণযোগ্য হবে, আল্লাহর কাছে এটা অগ্রহণযোগ্য হবে, অবমূল্যায়িত হবে, এর মূল্য সে পাবে না। মানলাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে মিথ্যা কথা পরিহার করতে পারলো না, মিথ্যার দাবি অনুযায়ী আমল পরিহার করতে পারলো না, ছাড়তে পারলো না, বাদ দিতে পারলো না, তার না খেয়ে থাকা, না পান করে থাকা, পিপাসিত থাকা, ক্ষুধার্ত থাকা, এটার কোনো দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই, এর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের এ ব্যাপারে সতর্ক হওয়া দরকার, সজাগ সচেতন হওয়া দরকার যে সিয়াম রাখা মানেই আমি না খেয়ে আছি, ক্ষুধার্ত আছি, পিপাসার্ত আছি, এই জন্য আমি আর কিছু করব না, এমনটা যেন না হয়। সিয়াম রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেছেন, যুদ্ধের সফর করেছেন। এই যে বদরের যুদ্ধ বলা হয়, বদরের যুদ্ধ সাহাবায়ে কেরাম সিয়াম রেখে এই যুদ্ধ পরিচালনা করেছেন। আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সিয়াম রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের অভিযানে রওনা দিয়েছেন, রাস্তায় চলেছেন সিয়াম রাখা অবস্থায়। সিয়াম রেখে যুদ্ধ পরিচালনা করেছেন, যুদ্ধের অভিযান পরিচালনা করেছেন। অতএব সিয়ামকে কষ্টকর, না খেয়ে আছি, পিপাসার্ত আছে, এজন্য অজুহাত হিসেবে দাঁড় করিয়ে এবাদত থেকে বেঁচে থাকা এটা কখনোই উচিত নয়। এক শ্রেণীর মানুষ আছেন যারা হয়তো কাজের দোহাই দিয়ে সিয়াম ছেড়ে দেয়, কাজের দোহাই দিয়ে সিয়াম ছেড়ে দেয়। অনেক সময় অনেক মূর্খ মানুষ, অনেক মূর্খ মানুষ হয়তো আয় রোজগারের মাধ্যম হচ্ছে রিক্সা চালানো, ভ্যান চালানো বা এই ধরনের, অথবা খুব কষ্টসাধ্য পরিশ্রম, মাটি কাটা, কোদাল কোপানো ইত্যাদি এরকম, অথবা মিনতিগিরি করা, কুলিগিরি করা, এই ধরনের ইবাদত কাজ, এগুলো করে আয় রোজগার করেন। ওনারা ওজোর হিসেবে উপস্থাপন করেন যে রোজা রেখে কি এগুলো করা যায়, রোজা রেখে এগুলো করা যায় না, অতএব তারা রোজা রাখে না। ঘর সংসার চালাবো কি দিয়ে? সম্মানিত উপস্থিতি, ঘর সংসার চালানো এটা যেরকম আপনার দায়িত্ব, অনুরূপভাবে রমাদান মাসের দিনের বেলায় ফরজ সিয়াম পালন করবেন, এটা আপনার বড় দায়িত্ব। ঘর সংসার চালানো এটা মৌলিক রুকন নয়, ইসলামের মৌলিক রুকন নয়, কিন্তু রমাদান মাসের দিনের বেলায় আপনি রোজা রাখবেন, সিয়াম রাখবেন, এটাকে মৌলিক রুকন হিসেবে উল্লেখ করা হয়েছে, মৌলিক রুকন হিসেবে উল্লেখ করা হয়েছে। বরং আপনাকে সমন্বয় করতে হবে। অন্য সময় পুরো দিন কাজ করতেন, পুরো দিন না কাজ করে অল্প সময় কাজ করেন, দিনের শুরুতে কাজ করেন, বা যখন আপনার সহজসাধ্য হয় তখন কিছু কাজ করেন, বাকি সময়টা বিশ্রাম করেন, ইবাদত বন্দেগী করেন, ইবাদত বন্দেগী করেন। এইভাবে কাটানোর চেষ্টা করতে হবে। কষ্টসাধ্য কাজের কারণে বা কাজের দোহাই দিয়ে সিয়াম ছাড়ার কোনো সুযোগ নেই। প্রিয় উপস্থিতি, এই সিয়ামের সাথে সংশ্লিষ্ট বিধানগুলোর মাঝে আরেকটা বিধান হচ্ছে, কোনো ব্যক্তি রোজা রেখে যদি সিয়াম রেখে দিনের বেলায় ভুলবশত খেয়ে ফেলে, পান করে ফেলে, খেয়ে ফেলে বা পান করে ফেলে, তাহলে তার সিয়াম হবে কি না বা করণীয় কি? এটা অহরহ হয়ে থাকে, বিশেষ করে রমজান মাসের প্রথম দিকে, অথবা যারা সারা বছর নফল রোজা রাখেন না তাদের ক্ষেত্রে বেশি হয়।
কারণ 11 মাস খেয়েছেন, খেতে খেতে অভ্যস্ত, 3 বার 5 বার খেয়ে খেয়ে অভ্যস্ত। আজকে যে রোজা রেখেছেন, ওই খাওয়ার সময় পানি খেয়ে ফেলেছে, বা আপনার অজু করার সময় পানি খেয়ে ফেলেছে, অথবা খাদ্য খেয়ে ফেলেছে, মনে নাই যে সে রোজা রেখেছে বা সিয়াম রেখেছে। সম্মানিত উপস্থিতি, এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহ, যে ব্যক্তি ভুলবশত খেয়ে ফেলে, মান আকালা আও শারিবা, মান আকালা নাসিয়ান আও শারিবা, যে ব্যক্তি ভুলবশত কোনো কিছু খেয়ে ফেলেছে অথবা পান করে ফেলেছে, ফালিউতিম্মা সাওমাহু, সে যেন তার রোজাকে পূর্ণ করে, সে যেন তার সিয়ামকে পূর্ণ করে, সিয়াম ছেড়ে দিবে, বাদ দিয়ে দিবে, এরকম যেন না হয়। ফাইন্নামা আত'আমাহুল্লাহু ওয়া সাকাহু, কারণ আল্লাহ রাব্বুল আলামিনই তাকে পান করিয়েছেন, তাকে খাইয়েছেন। সে ভুলবশত খেয়ে ফেলেছে, এটা আল্লাহ তাআলাই তাকে খাইয়েছেন, পান করিয়েছেন। তবে যখনই মনে হবে তখনই খাওয়া বাদ দিতে হবে, পরিহার করতে হবে। এরকম না যে যাক ভুল করে খাচ্ছি তো খেয়েই ফেলি, পেট ভরে খাই, পেট ভরে পান করি, এমনটা নয়। বরং সাথে সাথে খাওয়া বাদ দিতে হবে, পরিহার করতে হবে। এমনকি গলার মধ্যে থাকলে সেটা যতটুকু বের করা যায় বের করে ফেলতে হবে, যেন গলধকরণ না করে ফেলে। এইভাবে অনেকে কিন্তু রোজা ছেড়ে দেয়, এই ভুল করে খেয়ে ফেলেছে এই জন্য, আর রোজা পূর্ণ করে না। ভুল করে খেলে বা পান করলে রোজার সমস্যা নেই, রোজার ক্ষতি হয় না, বরং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য যেন রহমত। আর একজন না খেয়ে না পান করে রোজা রাখলো, আর আপনি খেয়ে পান করার পরেও আপনার রোজা বহাল থাকলো, আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইভাবে রোজার ক্ষেত্রে আরেকটা বিধান হচ্ছে, রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তির আহ ইহতেলাম হয়, কোনো ব্যক্তির ইহতেলাম হয়, বীর্যপাত হয়ে যায়, নারী হোক পুরুষ হোক, কারো স্বপ্নদোষ হয়ে যায়, দিনের বেলায় ঘুমিয়েছে অথবা সাহারি খেয়ে ঘুমিয়েছে, ফজর নামাজ পড়ে তারপরে তার স্বপ্নদোষ হয়ে গিয়েছে, বীর্যপাত হয়ে গিয়েছে, তাহলে কি সিয়াম ভাঙবে? বলছে না, তাহলে সিয়াম ভাঙবে না। তো ব্যক্তি ইচ্ছা করে হয়নি, এটা তো ব্যক্তির নিয়ন্ত্রণের বাইরে, ব্যক্তির নিয়ন্ত্রণের বাইরে। অতএব এই ধরনের স্বপ্নদোষের কারণে বা অনাকাঙ্ক্ষিত বীর্যপাতের কারণে সিয়াম ভাঙবে না, রোজা ভাঙবে না। আপনি গোসল করে যেভাবে পবিত্র হতে হয় সেভাবে পবিত্র হয়ে যাবেন, আপনার সিয়াম সিয়ামের জায়গায় ঠিকই আছে, তাতে কোনো সমস্যা নেই। এই কারণে অনেক যুবক যুবতী তারা সিয়াম থেকে বিরত থাকে, এহতেলাম হয়ে গেছে সেই জন্য। এখানে নিষেধ হচ্ছে স্বেচ্ছা প্রণোদিত হয়ে ব্যক্তির কামচরিতার্থ করা, এটা হলো সিয়াম ভঙ্গের কারণ। আমরা সামনে আলোচনায় নিয়ে আসবো সিয়াম ভঙ্গের কারণগুলোর মধ্যে ইচ্ছাকৃতভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক করা, অথবা ইচ্ছাকৃতভাবে আপনার বীর্যপাত ঘটানো, ইত্যাদি। এটা মাস্টারবেশন হোক অথবা যে কোনো মৈথুন হোক ইত্যাদি, সেগুলোর মাধ্যমে করা, এটা হচ্ছে সিয়াম ভঙ্গের কারণ। কিন্তু অনিচ্ছাকৃতভাবে আপনি ঘুমিয়েছেন, ঘুমিয়ে আছেন, আপনার ইহতিলাম হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, এতে করে সিয়াম ভাঙবে না, সিয়ামের ক্ষতি হবে না ইনশাআল্লাহ, এতে করে সিয়ামের ক্ষতি হবে না ইনশাআল্লাহ। মোটামুটি আমার জানা মতে প্রয়োজনীয় উল্লেখযোগ্য যে বিষয়গুলো সিয়ামের বিধিবিধানের মধ্যে নিয়ে আসা দরকার সেগুলো আমরা আলোচনা করলাম। আরো কিছু বিষয় আছে, সেগুলো সামনের দিনে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সিয়াম ভঙ্গের কারণ সহ আহ এই সিয়ামের বিশেষ করে রমাদান মাসের সিয়ামটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি ইবাদত বন্দেগী গুলোর ব্যাপারে আরো কিছু কথা সামনের দিকে নিয়ে আসবো। আমরা আজকে মৌলিকভাবে যে বিষয়গুলো আলোচনা করলাম, যে রমাদান সিয়ামের বিভিন্ন প্রকার, বিশেষ করে ফরজ সিয়াম, সেগুলোর প্রকার, এবং এই রমাদান মাসের সিয়াম, রমাদান মাস শুরু হলে সেটি আবশ্যক হবে, সেই রমাদান মাস কিভাবে প্রমাণিত হবে, শুরু হবে, সেটার ব্যাপারে আমরা আলোচনা করলাম। বিশ্বব্যাপী একসাথেই করতে হবে না ভিন্ন ভিন্ন দিনে করা যাবে, সে ব্যাপারে আমরা আলোচনা করলাম। আর সিয়াম অবস্থায় কোন কোন বিষয়গুলো লক্ষণীয়, করণীয় বা বিধিবিধান রয়েছে, সাহারি খাওয়া, নিয়ত করা, তারপরে ইফতার করা সময় মতো, তারপরে ভুলবশত খেয়ে ফেলা, এবং কারো স্বপ্নদোষ হয়ে গেলে সিয়ামের কি অবস্থা ইত্যাদি, এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলাম। যতটুকু আলোচনা করলাম এইগুলো সিয়ামের সিয়াম বিষয়ের সিয়ামের সাথে সংশ্লিষ্ট, যদিও রমজান মাসের সিয়াম এখন নেই, সামনে আছে, আমরা যেন সেইগুলো মনে রেখে অথবা চর্চা করার মাধ্যমে এইগুলোকে স্মরণ রেখে আমাদের বিশুদ্ধ সিয়াম, আমাদের নির্ভেজাল সিয়াম, যে সিয়ামের ফজিলত আল্লাহ রব্বুল আলামিন সব নিজ হাতে দিবেন,
সেই সওয়াব আমরা পরিপূর্ণভাবে কোনো ঘাটতি কমতি ছাড়াই পরিপূর্ণভাবে লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন। আমিন। আ আমরা এইভাবে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যে বিধানগুলো জানছি, এই বিধানগুলো জানার মাধ্যমে, শেখার মাধ্যমে, এলেম চর্চার যে সওয়াব রয়েছে, সেই সওয়াব লাভ করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমরা আমাদের ১ম পর্ব এখানে শেষ করছি। ২য় পর্ব প্রশ্নোত্তর। আ এখন মাগরিব এগিয়ে আসছে। সেই হিসেবে এই অল্প সময়ের মধ্যে যতটুকু প্রশ্নোত্তর করা যায় সেগুলো আমরা করব। অন্যান্য দিনের মতো আজকে আমরা দার্সের শেষে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সময় ধরে যারা এই হালাকায় যুক্ত আছেন, সময় দিচ্ছেন, দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সময়গুলোকে, আমাদের এই কুরবানিগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের সময় ব্যয়, আমাদের পরিশ্রম, আমাদের চিন্তা ইত্যাদি এগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। এগুলোর পরিপূর্ণ উত্তম জাযা দান করুন। এগুলোর পরিপূর্ণ উত্তম জাযা দান করুন। আমাদের দ্বীনের ইলম, শরীয়তের ইলম আরো সমৃদ্ধ করুন। ইলমের পরিধি আরো বাড়িয়ে দিন। যেন আমরা দ্বীনের ইলম, কোরআন ও হাদিসের সঠিক ইলম যথাযথভাবে জেনে বুঝে সে অনুযায়ী আমল করতে পারি, নিশ্চিতভাবে আমল করতে পারি সে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা দীর্ঘ সময় থেকে আলোচনা শুনছেন, আপনি তাদেরকে তাদের এই সময়, শ্রম, মেধা ব্যয়ের বিপরীতে উত্তম বিকল্প দান করুন, উত্তম সওয়াব দান করুন, উত্তম প্রতিদান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। আমাদের গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে সাফ করে দিন। আমাদেরকে পুত পবিত্র বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন সহ অনেকেই মারা গিয়েছে। আপনি মুসলিম মৃতদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। তাদের পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিন। তাদের কবরের আযাব মাফ করে দিন। তাদের কবরকে আলোকিত করে দিন, প্রশস্ত করে দিন। কবরকে জান্নাতের সাথে সম্পৃক্ত করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিন। তাদেরকে জান্নাতবাসী করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা অসুস্থ আছেন, তাদেরকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন। পরিপূর্ণ আরোগ্য দান করুন। অনেকে দোয়া চেয়েছেন। এদের মধ্যে আমাদের এসো আল্লাহর পথে কোরআনের আলোয় গ্রুপের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাসিনা বিনতু হানিফ, তিনি তার মায়ের জন্য দোয়া চেয়েছেন। বৃদ্ধ মা, তিনি বারবার পড়ে গিয়ে আক্রান্ত হচ্ছেন, ব্যথা পাচ্ছেন, কাছাকাছি সময়ে ব্যথা পেয়েছেন। শরীরে রক্তপাত হয়েছে, এখনো ব্যথা আছে। বিভিন্নভাবে তিনি ভুগছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কষ্টগুলোকে দূর করে দিন, কষ্টগুলোকে লাঘব করে দিন। কষ্টের বিনিময়ে তাকে উত্তম বিনিময় দান করুন। গুনাহ খাতা মাফ করে দিন। আমাদের হালাকার সম্মানিত শেখ, অন্যতম আলোচক শেখ শহীদুল্লাহ বিন আব্বাস মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তার বড় ভাই, মেজো ভাই, তিনিও অসুস্থ, ব্লাড ক্যান্সারে আক্রান্ত। আপনি ইতিপূর্বে শুনেছেন। দিন, দিন অবস্থা আরো গুরুতর হচ্ছে, মারাত্মক হচ্ছে, কঠিন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সুস্থতা দান করুন। তাকেও সুস্থতা দান করুন। এইভাবে যারা দোয়া চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। পরিপূর্ণ আরোগ্য দান করুন। যারা এই অসুস্থদেরকে নিয়ে ভুগছেন, দৌড়ঝাঁপ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করুন। উত্তম সেবাকারী হিসেবে, আ আ আপনার ইআদাকারী হিসেবে, উত্তম সেবাকারী হিসেবে তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। তাদেরকেও পরিপূর্ণ সওয়াব দান করুন। তাদেরকে ধৈর্য ধরার, সয়ে নেয়ার তৌফিক দান করুন। তাদের অর্থের সংকুলান করুন, অর্থের যোগান দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আ বেঁচে থাকার চেয়ে দুনিয়া থেকে বিদায় নেয়াই কল্যাণকর। অসুস্থ কিন্তু বেঁচে থাকার চেয়ে দুনিয়া থেকে বিদায় নেয়াই কল্যাণকর। আল্লাহ রাব্বুল আলামিন তারা যেন ঈমানের সাথে, ভালো আমলের মধ্যে, নির্ভেজাল ঈমান, মজবুত ঈমান, শিরক মুক্ত ঈমান নিয়ে এবং বিশুদ্ধ আমল, বেদাত মুক্ত আমল, নির্ভেজাল আমল নিয়ে, আমল সালেহ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আপনি সে ব্যবস্থা করুন। তুলনামূলক কম কষ্টে যেন দ্রুত সময়ের মধ্যে তারা দুনিয়া থেকে বিদায় নিতে পারে সে তৌফিক দান করুন, সে ব্যবস্থা করে দিন। আল্লাহুম্মা আমিন। যারা অভাবী রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভাব দূর করে দিন। উত্তম রিজিক দান করুন, হালাল রিজিক দান করুন, হালাল রিজিকে বারাকা দান করুন। আমাদেরকে হালাল রিজিক উপার্জন করার এবং ভক্ষণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তান সন্ততি, আমাদের ছেলে মেয়েদেরকে উত্তম সন্তান হিসেবে পরিগণিত করুন। আমাদের সন্তান সন্ততিকে চক্ষু শীতলকারী বানান। আমাদের সন্তান সন্ততিকে যুররিয়া তাইয়্যিবা হিসেবে আপনি কবুল করুন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারগুলোকে ইসলামী পরিবার গঠন করার তৌফিক দান করুন।
আমাদের পরিবারগুলোকে ইসলামী পরিবার হিসেবে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের স্বামী, স্ত্রী, আমাদের সন্তান সন্ততি, আমাদের বাবা-মা সহ পরিবার সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা, হৃদ্যতা, আন্তরিকতা বাড়িয়ে দিন। পরস্পরের প্রতি সম্মান শ্রদ্ধা বজায় রেখে যেন সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সেই দাম্পত্য জীবন, সাংসারিক জীবন অতিবাহিত করতে পারি সে তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন মুসলিম মা বোনদের অনেকের পরিবারে অনেক অশান্তি, অনেক কষ্ট, অনেক বিচ্ছেদ, অনেক ব্যথা বেদনা, অপূর্ণতা, অপ্রাপ্তি, যেগুলোর সবকিছু দূর করতে, লাঘব করতে, পরিপূর্ণ করতে আপনি সক্ষম। আপনার কাছে কোনোটারই অভাব নেই, অক্ষমতা নেই। আপনার কাছে কোনোটারই কমতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আপনার দয়া অনুগ্রহ দিয়ে অশান্ত পরিবারগুলোকে শান্ত করে দিন। অস্থিতি পরিবারগুলোকে স্থিতিশীলতা দান করুন। অসুখী পরিবারগুলোর মধ্যে সুখ আনয়ন করুন। স্বামী স্ত্রীর মধ্যে ইসলামী বোঝাপড়া সুন্দর করে দিন এবং যেন ইসলামের আলোকে তাদের পরিবারগুলোকে পরিচালিত করতে পারে সে তৌফিক দান করুন। যারা স্বামীহীন হয়েছেন, মারা গিয়েছে বা সম্পর্ক ছিন্ন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তম ব্যবস্থা করে দিন, উত্তম বিকল্প দান করুন। যারা সন্তান সন্ততি নিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন, দিন পার করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তম বিকল্প দান করুন, উত্তম অভিভাবক দান করুন। তারাও যেন আ দুমুঠো ভাত খেয়ে নিরাপত্তার সাথে আপনার বিধিবিধান পালন করে দিন কাল পার করতে পারে সে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা দ্বীনের জন্য, যারা সত্যের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য বিভিন্ন জায়গায় সংগ্রাম করছে, পরিশ্রম প্রচেষ্টা করছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি আপনি সহায় হন। তাদের প্রতি আপনি দয়া করুন, অনুগ্রহ করুন। আল্লাহ রাব্বুল আলামিন নির্যাতিত মুসলিম মা বোনদেরকে, মুসলিম ভাই বোনদেরকে আপনি সহযোগিতা করুন। তাদের সহায় হন। তাদেরকে বিজয় দান করুন। ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন। ইসলাম ও মুসলিমদেরকে প্রতিষ্ঠিত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা দ্বীন প্রচার প্রসারের জন্য কাজ করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও আপনি সহযোগিতা করুন। তাদেরকে নিরাপত্তা দান করুন। দুনিয়া আখিরাতে সম্মানিত করুন। বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজতে রাখুন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ,